আমার যদি কোথাও ভয়েসের সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা জানাবেন, ঠিক আছে? আমি চেষ্টা করব কোনো সমস্যা থাকলে সেটা ইনস্ট্যান্ট সলভ করার। তো আমরা হচ্ছে মেইনলি কি করব সেটা তো আমি ফার্স্টে বললাম, আমি একবার শর্ট করে রিপিট করে দিচ্ছি যে আমরা 10টা নিশ নিয়ে কাজ করব। এখন প্রতিদিন 2টা নিশ কমপ্লিট করলে এক মাসে হয় 8টা, তাই না? তো আর 2টা কিভাবে? আমরা চেষ্টা করব যে ওই 2টা যেন আমরা একটা এক্সট্রা ক্লাস নিয়ে যেন শেষ করতে পারি, অথবা যে কোনো 2টা সপ্তাহে আমরা একটা একটা করে এক্সট্রা করে ফেলবো, যেই সপ্তাহে আমাদের মনে হবে হাতে সময় আছে। সো আমরা কি কি ক্যাটাগরিগুলো করব সেটা অলরেডি মনে হয় আমাদের মেসেঞ্জার গ্রুপে দেয়া আছে। একটু ওসমান গনি আপনি একটু যদি বলতেন, একটু রিপিট করেন কি কি জিনিস নিয়ে কাজ করব আমরা টোটাল 10টা। ওসমান ভাই। হ্যাঁ ভাইয়া, বলতেছে দেন উপরে চলে গেছে। আর আপনাকে পেন যে পাঠানো হয়েছে ভাইয়া, একটু দেখেন। আচ্ছা সমস্যা নেই, একটু বলেন কি কি ছিল আমাদের নিশগুলো একটু বলেন। বলতেছি আচ্ছা আমি যে কটা মনে পড়ে সে কটা আমি বলে দিই। আমাদের ছিল হচ্ছে গিয়ে টি শার্ট ছিল, শু ছিল, ব্যাগ ছিল, এরপরে হচ্ছে গিয়ে আমার আসলে ভুলে গেছি, আমি একটু দেখতে হবে। ভাইয়া, শু ছিল, তারপরে মেন্সের যে অ্যাক্সেসরিজ ছিল ওগুলো ছিল, ব্যাগ ছিল, টি শার্ট ছিল, পারফিউম ছিল, পরে ল্যান্ডিং পেজ ডিজাইন ছিল বা ওয়েবসাইট যেটাকে বলে, এডুকেশন রিলেটেড ছিল, আর হচ্ছে টিভি আর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ছিল। আচ্ছা ভাইয়া ওসমান ভাইয়ের কথাটা অনেক আস্তে আসতেছে, একটু জোরে বললে ভালো আচ্ছা হয়। আমি আচ্ছা। বলে দিই, একজন লিখে দিচ্ছেন আমি একবার বলে দিই। এখানে শু ছিল, মেন্স অ্যাক্সেসরিজ ছিল, ব্যাগস ছিল, টি শার্ট, জিন্স, পারফিউম, আতর, ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ, এডুকেশনাল ব্যানার, আর হচ্ছে গিয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আর সাথে টিভি ছিল। এখান থেকে আমরা 2টা ক্যাটাগরি মাইনাস করব যেগুলো আমাদের খুব বেশি একটা প্রয়োজন নেই। সেগুলোর মধ্যে আমরা কি দিব? থাম্বনেল ডিজাইনও কিন্তু একটা ভালো একটা নিশ, জানেন তো? সো থাম্বনেল ডিজাইনটা নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। আর হচ্ছে গিয়ে লোগো ডিজাইন নিয়ে। লোগো ডিজাইন আশা করি আমাদের এখানে আমি একটা পোর্টফোলিও পাইছিলাম। ওসমান নামটা যেন কি ভাইয়ের, আমাকে যে পাঠাইছিলা? হোয়াটসঅ্যাপে? হ্যাঁ হোয়াটসঅ্যাপে যে পাঠাইছিলা। না না, উনি এই গ্রুপে নাই, উনি আলাদা। আচ্ছা ঠিক আছে, যাই হোক, সো আমরা মোটামুটি লোগো ডিজাইন নিয়েও কাজ করব। সো এই 2টা নিশ হচ্ছে কি করবো, সাজ্জাদ ভাই আছেন লোগো ডিজাইনে। তো ঠিক আছে সাজ্জাদ ভাই, ইনশাল্লাহ সেই লোগো ডিজাইন যেদিন ক্লাস হবে সেদিন হচ্ছে কি আমরা লোগো ডিজাইন নিয়ে আপনার সাথে আলোচনায় বসবো, ঠিক আছে? সো আমরা হেল্প করবো একজন একজনকে। ওকে, সো একজন জিজ্ঞেস করছেন যে সুমাইয়া আপু জিজ্ঞেস করছেন যে পোর্টফোলিও কিভাবে মেক করব, আমি এই বিষয়গুলো নিয়ে একটু কম বুঝি। আচ্ছা কিছুই বুঝেন না। পোর্টফোলিও মেনলি কি? পোর্টফোলিও হচ্ছে গিয়ে আপনার একজন ক্লায়েন্ট চাচ্ছে যে আপনি যে ডিজাইন পারেন বা আপনি যে ডিজাইনে কাজ করেন সেই ডিজাইনগুলো সে দেখতে চাচ্ছে। এখন পোর্টফোলিও অনেকভাবে দেওয়া যায়, যেমন আপনি চাইলে একটা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে সবগুলো ডিজাইন আপলোড করে দিতে পারেন, আপনি একটা পিডিএফ দিতে পারেন, আপনি গুগল ড্রাইভে সেই ছবিগুলো আপলোড করে দিতে পারেন। সবচেয়ে ইজি আর আই সুদিং হচ্ছে গিয়ে বিহ্যান্স অথবা ড্রিবল, মোস্টলি বিহ্যান্স। কারণ বিহ্যান্সের মধ্যে হচ্ছে গিয়ে আপনাদের এই ইগুলো থাকে, মানে আপনি একদম সুন্দর করে গুছানো থাকে। সো বিহ্যান্সের লিঙ্কটা দিলে কি হয়, একজন ক্লায়েন্ট বাইরে থেকে দেখতে পারে যে এই পোর্টফোলিওর ভিতরে কোন কোন ডিজাইনগুলো থাকতে পারে, কোন নিশের ডিজাইনগুলো থাকতে পারে, তখন সে সেটার মধ্যে দেখে এবং সে পছন্দ করে, পছন্দ করলে সে তখন সে আপনাকে কাজ দেয়। এই সো আমরা হচ্ছে মেইনলি বিহ্যান্সের উপর ফোকাস করব। ওকে, আর কাজগুলো কিভাবে করব? আপনারা হচ্ছেন গিয়ে পুরো মাসে টোটাল 4×10 = 40টা ব্যানার আপনারা বানাবেন ইনশাল্লাহ। এবং সেই 40টা ব্যানার 10টা নিশ যেহেতু, সো 10টা ডিফারেন্ট থাম্বনেল দিয়ে 10টা ডিফারেন্ট ক্যাটাগরিতে যাবে। এবং সেই 10টা ডিজাইন হচ্ছে গিয়ে আমরা আবার মাল্টিপল ওনার দিয়ে আপনাদের সাথে শেয়ার করব, যেন আমরা যে কয়টা ভিউ পাই একটা পোর্টফোলিওর মধ্যে আপনারা যেন সেম ভিউটা পান। সো এভাবে হচ্ছে বানাবো। আর একটা এক্সট্রা আমি রাখছি হচ্ছে গিয়ে ওয়েবসাইট আর ল্যান্ডিং পেজ। এটা অনেকের হয়তো কনফিউশন লাগতে পারে যে এইটা গ্রাফিক ডিজাইনের মধ্যে কীভাবে আসে। বাই ট্রাস্ট মি, আমি বর্তমানে একটা আইটি কোম্পানিতে আছি, যেই আইটি কোম্পানিতে আছি সেই আইটি কোম্পানিতে তারা লিটারেলি প্রেজেন্টেশন বুঝেন, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে তারা ল্যান্ডিং পেজ ডিজাইন করা, সেইটাকে তারা হচ্ছে গিয়ে ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করে।
সো আমরা তো আশা করি ফটোশপ পারি, সো ওয়াই নট। আর বাই দ্য ওয়ে আমার ক্যারিয়ার শুরু হয়েছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট দিয়ে। সো আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপার। পোর্টফোলিও এরকমভাবে নাই, কারণ ওই সময় পোর্টফোলিওর এতটা ট্রেডিশন ছিল না, তো আমার পোর্টফোলিও ওটার নাই। বাট ইনশাল্লাহ আমরা করব, শিখবো, সমস্যা নেই। তো আজকে হচ্ছে গিয়ে আমরা কমপ্লিট করব হচ্ছে গিয়ে ব্যাগ আর হচ্ছে শু। সো আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করব, একটু সময় দিবেন। ওকে, সো আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এটা একটু জানাবেন, ঠিক আছে? স্ক্রিনটা শেয়ার দেখা করেছি। যাচ্ছে না, আর ভাই রেকর্ড করছেন? হ্যাঁ আমি রেকর্ড করেছি। আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? হ্যাঁ যেতেছি। ওকে জি দেখা যাচ্ছে। ওকে, আমি আরেকজন থেকে একটু জানতে চাই, আরেকজন একটু বলেন আপনি দেখতে পাচ্ছেন কিনা। জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে। সো আমি হচ্ছে গিয়ে আমার এর আগের যে কোর্সটা আমি করিয়েছি সেটার মধ্যে আমি একটা গ্রাফিক ডিজাইনের যে 7 প্রিন্সিপাল সেটা নিয়ে আমি হচ্ছে গিয়ে একটা প্রেজেন্টেশন বানিয়েছিলাম, সেটা আপনার সাথে একটু শেয়ার করি। হ্যাঁ, আশা করছি আপনারা সবাই ফটোশপ এবং গ্রাফিক ডিজাইন খুব ভালো পারেন। আচ্ছা, একজন লিখেছেন আমার এখানে আসে না, কি আসে না একটু একটু ক্লিয়ারলি বলবেন? স্ক্রিন আসছে না? আচ্ছা ওকে, আমি এখন আপাতত মেসেজগুলো পড়তে পারবো না। ওসমান ভাই যদি কোনো মেসেজ আসে একটু আমাকে কাইন্ডলি জানিয়ে দেবেন, হ্যাঁ, যে কোনো মেসেজ আসছে কিনা। ওকে তাহলে তো- আপু আপনি একটু রিজয়েন করেন, তাহলে হয়তো আপনার আসতে পারে। হ্যাঁ ওকে, সো এটা হচ্ছে গিয়ে আমি প্রেজেন্টেশনটা ডিজাইন করেছিলাম। বাই দ্য ওয়ে আমার এই ছবিটা হচ্ছে এআই দিয়ে জেনারেট করা, সো কেউ আবার ভাইবেন না যে আমি দেখতে এতটা সুন্দর, একটু দেখতে একটু বিচ্ছিরি টাইপের দেখতে। ভাইয়া হচ্ছে- দেখতে, হ্যাঁ সরি, বলছি আপনি দেখতে আর বেশি সুন্দর। ধন্যবাদ, লাভ নেই, বিয়ে করে ফেলছি। আচ্ছা, তো তো- এই হচ্ছে গিয়ে আমাদের এই হচ্ছে ওভারভিউ। আমরা কি কমপ্লিট করব? 7 প্রিন্সিপালস অফ গ্রাফিক ডিজাইন। ডিজাইন আইডিয়া কোথায় পাবো, বাংলা এবং ইংলিশ ফন্ট কোথায় পাবো, সিমিলার ফন্ট কোথায় পাবো, আইকন বা মোশন আইকন কোথায় পাবো, ক্যারেক্টার বা সাবজেক্ট কোথায় পাবো, এআই দিয়ে ডিজাইন কীভাবে করব, ঠিক আছে? এ হচ্ছে গিয়ে আমাদের এই টোটাল যে আমাদের এইটা থাকবে, এই মিনিট, ওয়ার্কশপটা এক থাকবে। ভাইয়া জি চলে গেছে স্ক্রিনটা আপনার। সুমাইয়া আপু আপনি স্ক্রিন শেয়ার করে ফেলছেন। ওকে, আমি তাহলে এই জিনিসটা একটু অফ করে দিই নাকি? ইসে ওসমান ভাই আপনি দেখেন আপনার ডান পাশে কর্নারে একটা অপশন আছে, যে ওখান থেকে আমাকে একটু অ্যাডমিন করে দেন বা ই করে দেন। আপনি একটু স্ক্রিন শেয়ারটা ই করে দেন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না না দেখা যাচ্ছে না। আমার স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে? এখন যেতেছে। আচ্ছা ঠিক আছে, একটু কষ্ট করে এই করে দেন যেন আর কি আমারটা আমার স্ক্রিন দেখা যেন যায় এবং আর কেউ যেন স্ক্রিন শেয়ার না করতে পারে। আর আপনার একটু কাইন্ডলি কোনো কথা না থাকলে মিউট করে রাখবেন আর স্ক্রিনটা কেউ শেয়ার করবেন না, হ্যাঁ? ওকে, সো আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা জি যাচ্ছে। ভাইয়া। ওকে, সো আমরা কি কমপ্লিট করবো এটা আমরা দেখলাম। সো প্রথম হচ্ছে 7 প্রিন্সিপালস অফ গ্রাফিক ডিজাইন। ওকে, প্রথম প্রিন্সিপাল কি? এমফাসাইজ কি? যে ডিজাইনের মূল সাবজেক্ট বা টেক্সটকে ফোকাসে রাখা। যেমন আমরা যদি এই ডিজাইনটা দিয়ে ভালো করে দেখি যে এখানে কি দেখতে পাচ্ছি, প্রথমেই আমার যাচ্ছে চোখটা এখানে ছবিটার দিকে, এরপর হচ্ছে মা, এরপর হচ্ছে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। সো অনেক দূরটা কীভাবে বুঝলাম? ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কি একটা প্লেনের ছবি আছে, তাই না? প্লেনের জানলার ছবি আছে। এটা হচ্ছে ফ্লাইট এক্সপার্টের। আমার মোস্টলি ট্রাভেল এজেন্সি, ট্যুরিস্ট এই ধরনের ক্লায়েন্টের সাথে বেশি কাজ করা হচ্ছে, সো এগুলো আমি বেশি ফলো করি। এরপর হচ্ছে শেয়ার ট্রিপের এটা দিয়ে যদি তাকাই, আমার প্রথমেই নজর যাবে হচ্ছে কি আমার এই পাসপোর্টটার দিকে। পাসপোর্ট দেখলাম এবং উপরে দেখবো কি ঘরে বসে ভিসা অ্যাপ্লিকেশন, তাই না? যদি একটু ভালো করে দেখি তাহলে ঘরে বসেই করুন অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশন শেয়ার ট্রিপের সাথে। নিচে হচ্ছে ছোট্ট করে কন্ট্যাক্ট ইনফরমেশন। সো এটা কি এমফাসাইজ, যে আমার যে সাবজেক্টটা বা টেক্সটটা থাকবে সেটার জন্য ফোকাসে থাকে, ঠিক আছে? ওকে, নেক্সট কি? একজন একটু রিপ্লাই করবেন। ওসমান আপনি বাদে যে কেউ একজন আমার কথাগুলো শুনতে পাইলে একটু রিপ্লাই করবেন, হ্যাঁ অথবা হুমকি, সেটা বলবেন, তাহলে আমি বুঝবো যে সব ঠিক আছে। জি বুঝতে পারছি। ওকে, সো নেক্সট হচ্ছে ব্যালেন্স অ্যান্ড অ্যালাইনমেন্ট। সো ব্যালেন্স প্লাস অ্যালাইনমেন্ট জিনিসটা কি? ডিজাইনকে অর্গানাইজ রাখার জন্য এলিমেন্টসগুলোকে কীভাবে সাজাবো। সো আমি দেখি যে আমার কি করতে হবে, প্রথমত সাবজেক্টটা বড় রাখতে হবে। এখানে দেখেন একটা ল্যাপটপ আছে, সেই ল্যাপটপটা বড় আছে,
তারপরে কি আমার যে ল্যাপটপের যে মডেলটা প্লাস ব্র্যান্ডের নামটা সেটা আছে, আসুস জেনবুক Q42 ব্লা ব্লা ব্লা। এরপরে হচ্ছে কি এটার যে একটা স্মল ফিচার টাচ স্ক্রিন ল্যাপটপ, এর নিচে হচ্ছে সাব ফিচার যে কোর আলট্রা 7 14 হাবি যাবে এগুলো থাকবে, ঠিক আছে, ফিচারগুলো থাকবে। পাশেরটা দেখেন সেম, আমার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ফোকাস করা আমার মোবাইল, তারপর হচ্ছে মোবাইলের ব্র্যান্ড মডেল, একটু সময় নিচ্ছি। ওকে, সো এরপরে কি আমার মোবাইল থাকবে ফোকাসে, এরপর হচ্ছে গিয়ে ফোনের যে মডেলটা আছে মডেলটা থাকবে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আচ্ছা, ভাইয়া মাঝে আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে। হ্যাঁ শিওর। কি অ্যাপেল গ্যাজেটস ছিলেন? না, আমি কেন? অ্যাপল গেটসে ছিলাম না, আমি আগেই বলে নিয়েছি এগুলো হচ্ছে আমার ইন্সপিরেশন, জাস্ট টু প্রেজেন্ট দ্য প্রেজেন্টেশন। মানে আমার দেখে সরি, আমি হচ্ছে আপনার এই মোবাইল ইউজ শপ কেয়ার ইন্টারন্যাশনাল ওইটাতে ছিলাম। ও নাইস। তা কেয়ারওয়ের তো ওদের তো ভালো, যথেষ্ট ভালো পেমেন্ট দেয় যেটুকু শুনলাম। কাজ কেয়ারওয়ে না, আমি হচ্ছে গিয়ে যে আইফিক্স ফার্স্ট থেকে অফার করেছিল, বাট তখন হচ্ছে গিয়ে অলরেডি একটা জবে চলে গেছিলাম, সো এই কারণে আর করা হয় নাই। ওকে, সো আমি আগে বলে দিই এগুলো একটা আমার নিজে করা ডিজাইন না, এত ভালো জোস ডিজাইনার আমি এখনো হই নাই, বাট এরা হচ্ছে কি আমার ট্রু ইন্সপিরেশন। এই যে আপনাদের যে একজন ছিলেন বলেন ওস্তাদের বন্ধন পোদ্দার অর্জুন, বন্ধন ভাইয়ার কাজ। হ্যাঁ হ্যাঁ, বন্ধন ভাইয়ের কাজ খুবই অনেস্ট এবং মডেস্ট মানুষ, খুবই ভালো লাগে মানুষটাকে। আমার পার্সোনালি কথা হয়েছে কয়েকটা কাজ নিয়ে, খুবই ভালো। ওকে, সো আমরা যেটা ছিলাম ব্যালেন্স প্লাস অ্যালাইনমেন্ট, মানে ব্যালেন্স জিনিসটা কি, যে আমার প্রত্যেকটা এলিমেন্ট তার তার জায়গায় পারফেক্ট সাইজ এবং শেপে থাকবে, ঠিক আছে। সো আমার ফোন দরকার ছিল, ফোনটা হচ্ছে মেইন ফোকাস, ফোন দিছি। তারপর হচ্ছে গিয়ে আমার ফোনের মডেল দরকার ছিল, মডেল দিছি, সেটা যে ভ্যারিয়েশন টাইটেনিয়াম ভ্যারিয়েন্ট 256 GB রোম, এটা দিছি, প্রাইসটা দিছি, এবং বাম পাশে যে আমি দেখি একটু হালকা ডিফোকাস করে আমি হচ্ছে গিয়ে কিছু টেক্সট দিয়েছি কি কি, যে আমার এই ফোনের মধ্যে আর কি কি ফিচার আছে, সাব ফিচারগুলো, হ্যাঁ। সে গেল। এরপর আমাদের থার্ড প্রিন্সিপালটা কি, কন্ট্রাস্ট, যে আপনি একটা ডিজাইনকে কতটা ভিজিবল করতে চাচ্ছেন সেটাই বোঝানো হচ্ছে কন্ট্রাস্ট। যেমন দেখেন কালার অ্যান্ড অ্যালাইনমেন্ট কি কি, এটা কি একটা মরিচের গুঁড়া, হ্যাঁ, মরিচের গুঁড়া লাল হয় এটা আমরা জানি। এখন আমি যদি এটা ব্যাকগ্রাউন্ডে একটা গোলাপি কালার দিয়ে রাখি, এটা মানাবে? একজন একটু না রেসপন্স ভাইয়া। করুন। অবশ্যই মানাবে না। আচ্ছা, প্লাস এখানে হচ্ছে কি দিয়েছে, যে একটা মরিচের পাতা দিয়েছে মেবি, এখানে হচ্ছে একটা বাটি দিয়েছে, একটা ফায়ার দিয়েছেন। সো ফায়ার এই এলিমেন্টটা না দিয়ে যদি আমি একটা পানির এলিমেন্ট দিতাম, ওয়াটার স্প্ল্যাশ দিতাম, বা এখানে পাতা না দিয়ে যদি আমি একটা ফুল দিয়ে দিতাম, আমার এই যে টোটাল ব্যানারটা এটা কি বানাইতো? না অবশ্যই না। সেম উইথ দ্য রসালো মিষ্টি স্বাদে কি আম, সো কার্বাইড মুক্ত আম, সেম উইথ দ্যাট। নর্মালি আমরা কি করি, প্রত্যেকটা আমরা কালার প্যালেটেও আসবো যে কোনটার কালার প্যালেট কেমন হয়, আমরা যখন প্রত্যেকটা নিশ কমপ্লিট করবো সেই নিশের সাথে সাথে আমরা কালার প্যালেটগুলো ডিসকাস করে নিব, হ্যাঁ। সো ওদের হচ্ছে দেখেন যে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আদার্স যে এলিমেন্ট বা টেক্সট বা যাই আছে সেটা কালার কিন্তু একটু ম্যাচ হিসেবে রেখেছে। যে আমার যেমন এখানে কি কি আছে, এখানে কালার কি কি, ইয়েলো একটা কালার, বা ঘরের বাজার যে নিজস্ব কালার ব্র্যান্ডিংটা এই কালারটা, এবং পাতার একটা কালার, ডান। আমার কিন্তু পুরো ডিজাইনের কালার প্যালেট নিয়ে কিন্তু আর কোনো চিন্তা নেই, যে আমার একটা হলুদ কালার আছে, একটা গ্রিন কালার আছে, ডান। এটাই হচ্ছে কন্ট্রাস্ট, যে আমার যেই প্রোডাক্টের সাথে যেই কালারটা যাবে সেই কালারটা আমি শেয়ার করব, বা সেই কালারটা আমি ইমপ্লিমেন্ট করব। ওকে, নেক্সট কি, রিপিটেশন। রিপিটেশন কি, একটা এলিমেন্ট অথবা প্যাটার্নকে বারবার ব্যবহার করা। কেমন, আমরা একটু এখানে দেখি। এই যে আমরা ব্যানারটা দেখতেছি, এই ব্যানারের মধ্যে আপনি দেখেন মূল যে ফোকাসটা সেটা কিন্তু একটা প্লেট, বাট এই প্লেটের মধ্যে প্লেট সবগুলো সেম থাকলেও সাইডে এলিমেন্টগুলো কিন্তু আলাদা। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে আমার যেই এলিমেন্টটাই নেন না কেন বা যেই প্রোডাক্টটা আপনি ইউজ করেন না কেন, আপনার প্লেট খাইতে খাইতে এভাবে খালি হয়ে যাবে। সো দ্যাটস এ গুড মেসেজ, রাইট। এখানে কিন্তু বারবার রিপিট করা হয়েছে একটা প্রোডাক্টকে, বাট জিনিসটা কিন্তু খারাপ লাগতেছে না। আরেকটু বেটারভাবে যদি বলি, রিপিটেশনের আরেকটা উদাহরণ যদি আমরা যাই, এখানে একটা লোগোর ব্র্যান্ডিং দেখানো হয়েছে, তাই না? এখান থেকে যদি আমরা নিচের ছবিটা দেখি,
নিচের ছবিতে দেখেন এই যে এ শেপের যে আউটলাইনটা বারবার ইউজ করা হয়েছে, বা এর ভিতরে যে যে এলিমেন্টটা আছে সেটা বারবার ইউজ করা হয়েছে। উপরে দেখেন, উপরে ওর যে কালার ব্র্যান্ডিং ছিল সেই কালার ব্র্যান্ডিং অনুযায়ী ওর ব্যাকগ্রাউন্ডের কালারগুলো কিন্তু ম্যাচ করেছে, এখানেও পিছনে ম্যাচ করেছে, এখানেও ম্যাচ করেছে, এখানেও ম্যাচ করেছে, তার মানে কি বারবার রিপিট করা হয়েছে। সো এই প্যাটার্ন বা শেপগুলো রিপিট করতে আমরা প্রচুর কার্পণ্য বোধ করি, বাংলায় বলে কিপটামি করি, চিন্তা করি যে আরে ক্লায়েন্ট জানে কি বলবে, যে তোমার কাছে কোনো এলিমেন্ট নাই তাই বারবার তুমি আমার এই যে আইকন বারবার ইউজ করতেছো, বা একই শেপ তুমি বারবার ইউজ করতেছো, একই টেক্সচার বারবার ইউজ করতেছো না। রিপিটেশন করবেন, রিপিটেশন করলে অ্যাটলিস্ট আমি যদি বলি যে আমার এখানে কিচ্ছু নাই, ধরেন এই যে ঘরের বাজারের লোগোটাতেই যাই, ধরেন এখানে এই ফ্লাওয়ারটাও নাই, এই ঘরের বাজার লেখাও নাই, আমি শুধু এইটুক দেখা দিলাম আপনাকে, আপনার কি মনে হয় আপনি কি বুঝবেন না এটা ঘরের বাজারের লোগো? জি ভাইয়া বোঝা যাবে। কেন বোঝা যাবে? কারণ আমরা এত পরিমাণের দেখছি এই লোগোটা যে আমাদের ভিতরে ঢুকে গেছে যে এই একটা আইকন থাকা মানে হচ্ছে কি এটা ঘরের বাজারের। অথবা আমি লেটসে এইখানে লোগো রাখলাম না, এটা রাখলাম না, এইটা মানে ঘরের বাজার লেখাটাই রাখলাম না, তারপর আমি গ্যারান্টি বলতে পারবো, আপনি বলতে পারবেন যে এটা ঘরের বাজারের ডিজাইন। কেন? কারণ ঘরের বাজার ম্যাক্সিমাম ডিজাইনগুলো এরকম ক্লিন থাকে, খুব বেশি এলিমেন্ট থাকবে না, সাবজেক্ট থাকবে, টেক্সট থাকবে, দু একটা এলিমেন্ট থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ডটাও সেম থাকবে, তাই না? সো রিপিটেশন করাটা প্র্যাকটিস করা উচিত আমাদের। আমরা রিপিটেশনটা প্র্যাকটিস করি না, ইনশাল্লাহ আমরা ডিজাইনের রিপিটেশনটা প্র্যাকটিস করব। নেক্সট কি? প্রপোর্শন। আচ্ছা আমি একটু পানি খেয়ে নিই। ওকে, সো নেক্সট কি? প্রপোর্শন। প্রপোর্শন কি? একটা ডিজাইনের এলিমেন্ট এবং এলিমেন্টের সাইজ এবং ওয়েট কেমন রাখবেন তা নির্ণয় করা। আচ্ছা, ওয়েট জিনিসটা কি? আমাদের একজন একটু আনমিউট করে বলেন, যেহেতু সবাই এখানে গ্রাফিক ডিজাইনার, একটু আনমিউট করে বলেন যে গ্রাফিক ডিজাইনের এলিমেন্টের সাইজ তো আমরা জানলাম যে একটা এলিমেন্টের সাইজ বড় হবে ছোট হবে, ওয়েটটা কোথায় থাকে? ওয়েটটা হলো ভাইয়া যে এলিমেন্ট গুলো আমরা ইউজ করব ওইটার ভলিউমটা কেমন হবে, মানে কোনটা কিরকম কোন সাইজে দেয়া লাগবে এটাই। যেমন ফন্টের দিকে যদি তাকাই যে ফন্ট কোনটা আছে চিকন কোনটা মোটা, এটা একটা ওয়েট তৈরি করে। রাইট, থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। একটু নামটা যদি বলতেন, আমি আসলে মিটে দেখতে পাচ্ছি না। হাসান মাহমুদ। হাসান মাহমুদ ভাই, ধন্যবাদ। আচ্ছা, সো হাসান মাহমুদ ভাই পারফেক্ট কথা বলছেন এবং সঠিক অ্যান্সারটা দিয়েছেন, সেই জন্য ধন্যবাদ। তো এখানে যদি আমরা দেখি ওয়েটের দিকটা, যদি এখানে যদি তাকাই প্রপোর্শনের ক্ষেত্রে, যে দেখেন আমার মূল ফোকাস কি, আবারও কিন্তু ফোকাসই আসছি যে 1 টেবিল চামচ ঘি খাবেন, এটা আমার মূল ফোকাস। তো এটার ওয়েটটা কিন্তু একটু বাড়তি রাখছি, বলতে গেলে এটা বোল্ড, ঠিক আছে। আর ফন্টের নামটা মেবি হিন্দ শিলিগুড়ি, সো হিন্দ শিলিগুড়ি হলে হিন্দ শিলিগুড়ি বোল্ডটা ইউজ করা হয়েছে এর উপরে, এবং সাইজটা বড়, তাই না? এর উপরে যদি তাকাই, যেসব কারণে প্রতিদিন সকালে 1 টেবিল চামচ ঘি খাবেন, সো যেসব কারণের কথাটা, এটা হচ্ছে রেগুলার ফন্ট দিছে বা লাইট ফন্ট দিছে, বাট স্টিল সাইজটা একটু বড়। এরপরে যে ফিচারগুলো, কেন খাবো, হাড়কে শক্তিশালী করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ব্লা ব্লা ব্লা। প্লাস এলিমেন্টের ক্ষেত্রে দেখি ঘিটা হচ্ছে মেইন ফোকাস, তাই ঘিটা বড়, প্রোডাক্টের সাইজটা একটু বড় রাখছে বাট ঘিয়ের থেকে ছোট। সো এখানে কিন্তু প্রপোর্শনটা পারফেক্টলি ইউজ করা হয়েছে। আবার যদি আমরা ফ্লাইট এক্সপার্টের ব্যানারটায় যাই, বিকাশ নাম্বারও এটাও বোল্ড আকারে দেওয়া হয়েছে, এটা সেমি বোল্ড, এটা রেগুলার, সাইজটাও বড় ছোট, প্লাস এলিমেন্টের ক্ষেত্রে বিকাশের অ্যাপটা মূল ফোকাসে, ডান। আর এখানে যে পিসিআই ডিএসএস যেটা আছে এটা ওদের দেওয়া দরকার ছিল, তাই দিছে। সো আশা করি প্রপোর্শন বুঝতে পারছি আমরা, রাইট? জি ভাইয়া। এইগুলো কিন্তু প্রিন্সিপালগুলো কিন্তু সবগুলো ইউজ না করলে ইউজ কিন্তু করতে হবে, এই কারণে কিন্তু দেখানো। হ্যাঁ, নেক্সট হচ্ছে মুভমেন্ট। মুভমেন্ট কি? ডিজাইনের এলিমেন্টসগুলো কিভাবে দেখাতে চাচ্ছি সেটাই। এখানে একটু বেটার স্যাম্পল ইউজ করা যাইতো, তারপর আমি এটা দিয়ে দেখাই। যদি একটু উপরেরটায় যাই, প্রথমটায় যাই, এই যে লেফট থেকে, লেফট লাইন থেকে এইভাবে, এই 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 এই, ঠিক আছে, এই যে আমি একটা শেপ ক্রিয়েট করলাম, এটাই হচ্ছে মুভমেন্ট। যেমন এই ব্যানারটা যদি আমি দেখি, এই ব্যানারটা কীভাবে আসছে, এইভাবে উল্টা একটা 7-এর মতো করে আসছে, তাই না? সো মুভমেন্টটা আপনারা ক্রিয়েট করবেন, যে আমি একটা ডিজাইন করতেছি, এলিমেন্টগুলোকে মানে র্যান্ডমলি সাজিয়ে দিলাম, নট লাইক দ্যাট। আপনি সাজান, আপনাকে প্ল্যানিং করেন যে আমি এই ডিজাইনটা কিভাবে করব, আমি কি এটা ক্রস আকারে রাখবো,
না সব মিডলে রাখবো, না লেফট লাইনে রাখবো, নাকি এটা 7 বানাবো, না এটা জেড বানাবো, না ও বানাবো, এগুলো একটু সাজাবেন। এতে কি হয়, সেই মানুষগুলো যারা এই ডিজাইনটা দেখছে তাদের মধ্যেও কিন্তু পারফেক্টলি মেসেজটা যায়। গ্রাফিক ডিজাইন, আমাদের ডিজাইনারদের কাজই কিন্তু এটা, যে ক্লায়েন্ট যে মেসেজটা দিতে চাচ্ছে সেটা যেন আমরা দিতে পারি, তাই না? নয়তো ক্লায়েন্ট তো চাইলেই পারে যে এই যে ওমরা ফেয়ার, কি করতে পারে, সে একটা হজের ছবি দিয়ে ক্যাপশনে লিখে দিল যে আমাদের ওমরা ফেয়ার এত টাকা। আপনি চিন্তা করেন যে আপনার চাকরিই নেই, তাই না? তো সে কেন আপনাকে রাখতেছে, যে তার যে মেসেজটা দেওয়ার যে ইচ্ছাটা, সেই মেসেজটা যেন আমরা মানে ভিজুয়ালি যেন সেটা ক্রিয়েট করতে পারি, এটা তো আমাদের মূল উদ্দেশ্য, তাই না? ওকে, সো লাস্ট বাট নট দ্য লিস্ট, 7 নাম্বার হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস সম্পর্কে আমরা আশা করি সবাই জানি, একজন একটু বলেন হোয়াইট স্পেস জিনিসটা কি? হ্যাঁ, যথেষ্ট ফাঁকা জায়গা রাখা ডিজাইনের মধ্যে, কেন ফাঁকা জায়গা যেন কেন রাখতে হবে? আমার যে মেইন সাবজেক্টটা ওটার জন্য ফোকাস হয়। আচ্ছা, তাহলে এই যে আমার ডান সাইডে যে ব্যানারটা, এই যে অনলাইন লার্নিং কোর্সেস, এটাতে সমস্যা কি? এটা ভাইয়া প্রচুর এলিমেন্ট আছে, এখন আমি কোনটার দিকে ফোকাস দিয়ে তাকাবো এটাই বুঝতেছি না না। আমি তো বলতে পারবো যে আমি অনলাইন লার্নিং কোর্সের দিকে আমার নজরটা যাচ্ছে, তারপরে সমস্যা কি? আমি বলবো জি ভাই, অবশ্যই। আপনারটা পারফেক্টলি ঠিক আছে, কোনো সমস্যা নেই, বাট আরেকটা কথা হচ্ছে এখানে মাল্টিপল কালারও ইউজ করা হয়েছে, তাই না? শুধুমাত্র যে আমার এলিমেন্ট যে আমার থাকবে, একজন একটু সাউন্ড আসছে ব্যাকগ্রাউন্ড থেকে, একটু মিউট করে দিন। সো আমার যে এলিমেন্ট গুলাই বেশি থাকলে যে, বা এলিমেন্ট কম থাকলে যে হোয়াইট স্পেস হয়ে গেল, ব্যাপারটা এমনও না। কালার, আমরা যে কালার ইউজ করব সেটার মধ্যেও যেন রিপিটেশন থাকে। বাম পাশের যে ঘরের বাজার, আবার ঘরের বাজারে চলে যাই, এই যে এই ব্যানারটা, এখানে এলিমেন্টও কম, কালারও কম। কি করছে, একটা কালারের 6-7টা ভ্যারিয়েশন নিছে, ডান, তাই না? দেখতেও সুন্দর লাগতেছে, আমিও বুঝতে পারতেছি যে এখানে ও কি মেসেজ চাইছে। ও হচ্ছে গুঁড়া মশলা বেচবে, সো মশলার অলরাউন্ডার শাহী মশলা। কিসের শাহী মশলা? ঘরের বাজারে শাহী মশলা। এখানে চাইলে আরো অনেক কিছু ইউজ করা যেত, যে ও কি কি দিছে এলিমেন্ট, এখানে কোন কোন গুঁড়া মশলা মিলে শাহী মশলাটা হয়েছে, এটাও দেওয়া যেত। বাট স্টিল আমার মেসেজটা তো পাইছি, তাই না? সো আমার ডান। এখানে যে 1000টা এলিমেন্টস থাকতো, বাট কালারটা যদি একটু ঠিক থাকতো তাহলেও আমার হইতো, সমস্যা নেই। এই ব্যানারটা সমস্যা হচ্ছে এখানে এলিমেন্টস অনেক ইউজ করা হয়েছে, কালারও অনেক ইউজ করা হয়েছে। ওকে, সো এই হচ্ছে আমরা হোয়াইট স্পেস, আশা করি বুঝতে পারছি, তাই না? ওকে, এরপরে যাই, ডিজাইন আইডিয়া কোত্থেকে পাবেন? এগুলো আপনারা সবাই জানেন, যেহেতু আমার এই কোর্সে ছিল বেসিক টু অ্যাডভান্স, সো তাদের জন্য এটা বানানো। সবাই জানেন যে বিহ্যান্স, প্রিন্টারেস্ট, ড্রিবল, গুগল, ইনস্টাগ্রাম, ডিজাইন কমিউনিটি, ফলোইং এ গুড ডিজাইনার, কম্পিউটার অ্যানালাইসিস। আশা করি আপনারা যারা গ্রাফিক ডিজাইনে অলরেডি, মানে আমি বারবার কেন বলতেছি, একটু রিপিট হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে কি এর আগে যাদের ক্লাস নিছি তাদের হচ্ছে গিয়ে ডিজাইন সম্পর্কে জিরো নলেজ, সো তাদেরকে কোশ্চেনটা করলে চলতো, আপনাদের কোশ্চেন না করলে চলবে। তাও আমরা জানি যে আমি যখন যে ক্লায়েন্টের জন্য কাজ করব, সেই ক্লায়েন্টের যাদের কম্পিটিটর আছে সেটা অবশ্যই লিস্টটা আমি অবশ্যই তার থেকে নিয়ে নিব, অথবা নিজের থেকে রিসার্চ করতে হবে, কারণ আমার কম্পিটিটর যারা থাকবে তাদের বেস্ট আমাকে বানাইতে হবে, তাই না? এই স্লাইডের পরে আমি জানাবো কেন বেস্টটা বানাইতে হবে। এখন আপনি বলতেই পারেন ভাই 200 টাকা দিবে একটা ব্যানার বানাইতে, সেটা আমি কেন বেস্ট করে বানাবো, সেটার অ্যান্সারটা আমি পরে দিতেছি। ওকে, সো বাংলা ইংলিশ ফন্ট কোথায় পাবেন? 1001 ফন্ট স্পেস, মাই ফন্টস, বাংলাটার দরকার হলে লিপিকার ফন্ট, ভিডিও অক্ষর 52, প্রিমিয়াম কারো দরকার হলে জানাবেন, আমি পাঠিয়ে দিব, না সমস্যা নাই। ওকে, সিমিলার ফন্ট কি? এই যে একটা ব্যানার, এই ব্যানারে লেটসে আমার এই ফন্টটা ভালো লাগছে, এই ফন্টটা আমি কোথায় পাবো? আমরা সবাই জানি মাই ফন্ট বা ওয়াট দ্য ফন্টে, বা ওয়াট ফন্ট ইজ .com, এটাতে পাবো। আইকন কোথায় পাবো? ফ্ল্যাট আইকন, আইকন ফাইন্ডার, আর মোশন ফন্ট দরকার হলে লর্ড আইকন এবং আইকন 8। ওকে, ক্যারেক্টার বা সাবজেক্ট কোথায় পাবো? ক্যারেক্টার বা সাবজেক্টটা কি? একজন একটু বলেন, ক্যারেক্টার বা সাবজেক্ট কি? সাবজেক্ট তো সবসময় ক্লায়েন্টই দিয়ে দেয়, ক্যারেক্টার তো ক্লায়েন্ট দিয়ে দেয়, তাহলে আমার আবার ক্যারেক্টার খোঁজা লাগবে কেন? একজন একটু আনমিউট করেন, বলেন শুনি। ক্যারেক্টার অনেক কিছু হইতে পারে, আমরা যে ভিজুয়াল এলিমেন্টস গুলো ইউজ করি ওইগুলোও ক্যারেক্টার হইতে পারে। ওকে, এখন ধরেন আমি আপনাকে বললাম ভাই এটা মানি ব্যাগের ডিজাইন করেন, আমার কাছে মানি ব্যাগের ছবি নাই, কি করবেন?
তখন ভাই অনলাইন থেকে ওই রিলেভেন্ট কিছু মানি ব্যাগ আমি নিব, ওইটা আমাদের সাবজেক্ট হবে। রাইট। সো যেমন আমি যদি আমার এখানে যাই, এই যে একদম ফার্স্ট ছবি চলে যাই, এইটা না হয় ধরলাম যে ফ্লাইট এক্সপার্ট অনেক বড় লোক, তাদের অনেক টাকা আছে, তারা এরকম একটা ফটোশ্যুট করছে। সব ক্লায়েন্ট কিন্তু ফটোশ্যুট করার মতো টাকা থাকে না। ক্লায়েন্ট সিম্পলি আপনারা বললো ভাই মা দিবস নিয়ে একটা ডিজাইন করেন, টাকা আমি দিতেছি। সো এই মা ছেলেকে কোথায় পাবেন? এটাই হচ্ছে কি আমাদের ক্যারেক্টার বা সাবজেক্ট খোঁজার কাজটা। এখানে আপনার ক্যারেক্টার বলতে এই মক্কার এই ছবিটা হইতে পারে, এই ঘিয়ের ছবিটা হইতে পারে, এরকম একটা অ্যাপের স্ক্রিনশট হইতে পারে, তাই না? এরকম একটা খালি প্লেট হইতে পারে। সো এই এখানে যা যা দেওয়া আছে সব ম্যাক্সিমাম ফ্রি। সো ফ্রি এর ক্ষেত্রে আমরা কী কী পাবো? ইয়ানডেস্ক আমরা অনেকে ইউজ করি, অনেকে করি না, বাট ট্রাস্ট মি ইয়ানডেস্কে অনেক রিসোর্স আছে। সো আপনারা ইয়ানডেস্কটা অবশ্যই ইউজ করবেন। অ্যাডোবি ফায়ারফ্লাই, আইডিওগ্রাম, লিওনার্দো.এআই, গুগল মিডজার্নি, মিডজার্নির প্রিমিয়াম। এই আর এআইতে কীভাবে ডিজাইন করব যদি ক্রিয়েট করতে চাই, আইডিওগ্রামে, অ্যাডোবি ফায়ারফ্লাইতে, লিওনার্দো.এআই আর সুপারমেশিন.আর্ট, এই 4টা ওয়েবসাইট দিয়ে আপনারা চাইলে এআই দিয়ে ডিজাইন করতে পারেন। ভালো একটা প্রম্পট অবশ্যই ইউজ করবেন। প্রম্পট লেখার জন্য চ্যাটজিপিটি ইউজ করবেন। আগে চ্যাটজিপিটির বুঝান আপনার কী দরকার, সেই দেখবেন খুব সুন্দর সুন্দর প্রম্পট লেখা দিবে। আর কোনো একটা ছবিকে যদি রিসাইজ করতে হয়, অ্যাডোবি ফায়ারফ্লাই জোস, আর সোয়াপ করতে হয় এবং আপস্কেল যদি করতে হয়, রিমেকার.এআই। সো রিসাইজ আর আপস্কেল দুইটার মধ্যে পার্থক্য কি একটু একজন বলেন আমাকে। আমি এখানে কারো টেস্ট নিতেছি না, আমরা সবাই একজনের থেকে শিখবো, এর জন্য জিজ্ঞেস করাটা। প্লিজ একজন টার্মিনেট করেন, বলেন। রিসাইজ বলতে আপস্কেল বলতে এটার ওভারঅল কোয়ালিটি ইনক্রিজ করাকে বোঝায়। ওকে। আর রিসাইজ বলতে ছবি ক্রপ করে ছোট বড় করা, লাইক দ্যাট, অথবা এটাকে না ঠিক আছে, আপনার অ্যান্সার ঠিক আছে সিদ্দিকী ভাই। আমি আরেকটু ক্লিয়ার করে দিই। রিসাইজ বলতে লেটস সে ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে দিল, ধরেন এই ছবিটা, ধরেন এই ছবিটা দিল, হ্যাঁ, বা এই তো ধরেন এই ছবিটাই দিল, কিন্তু এগুলো কিছু নাই। এখন আপনার বলতেছে ভাই আমার এইটা দিয়ে একটা কভার বানায় দিবেন। এখন আপনি চাচ্ছেন না নতুন, তার মধ্যে এটা পিএইচডি ফাইলও নাই, আপনি যেটারে সাইজ দিয়ে বড় করবেন, কভার ইমেজ তো আমরা জানি ল্যান্ডস্কেপ সাইজ, তাই না? এখন এটা আছে স্কোয়ারে। সেই ক্ষেত্রে যদি ফ্রিতে করতে চান, নর্মালি ফটোশপ দিয়ে যদি আমরা করি, আমরা যেটা করি এটা সিলেকশন টুল নেই, স্কোয়ার সিলেকশন টুল নিয়ে এটা বড় করি, বড় করে শিফট F5 চাপ দিই বা কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে ফিল করে দিই, খুব একটা সুন্দর আসে না। বাট অ্যাডোবি ফায়ারফ্লাইতে যায় আপনি যদি এটাকে দেখবেন রিসাইজের একটা অপশন আছে, সেটা যদি আপনি পোর্ট্রেট ল্যান্ডস্কেপ সাইজ দিয়ে দেন, ও খুব সুন্দর করে মিলায় আপনি এটা রিসাইজ করে দেবে। এটা হচ্ছে রিসাইজ। আর আরেকটা যেটা ভাইয়া বললেন যে আপস্কেল মানে হচ্ছে কোনো একটা প্রোডাক্টের কোয়ালিটিটা মানে বড় করে দেওয়া। তো স্বাভাবিকভাবেই আমার কাছে যে ছবিটা পাঠাইছে, এই ছবিটার কোয়ালিটি খুব একটা ভালো না। আমি যদি এখন এটা জুম করি, এটা তাও মোটামুটি ভালো কোয়ালিটি আছে, বাট নর্মালি কোয়ালিটিটা ভালো থাকে না। সো সেটা যদি আপনার আপস্কেল করতে হয়, আমরা কোথায় যাব? আপস্কেল করতে হলে রিমেকার.এআই এবং সফট পেস্ট করতে হলে রিমেকার.এআই। ওকে, সো এখান থেকে লাস্ট আমি একটা কথা শেষ করে নিই যে আপনাদের মধ্যে অনেকেরই আমার মধ্যেই সমস্যাটা ছিল যে ভাই ক্লায়েন্ট তো বাঙালি ক্লায়েন্ট, আমি অবশ্যই এখানে যার সাথে কথা বলতেছি ফাইবারে খুব একটা বড় সেলার মনে হয় নাই, আছেন নাকি কেউ ফাইবারের বড় সেলার? থাকলে একটু হাত উঠাতে পারেন, কথা বলতে পারেন, একটু বলেন শুনি, একটু ইন্সপিরেশন নেই, ডলারের গন্ধ পাই, বলেন কেউ আছেন ফাইবারে খুব ভালো কাজ করতেছেন? এখনো কাজ পাইনি ফাইবারে। আচ্ছা ঠিক আছে, কাজ করি না, তবে আপনার মতো ফেইলিয়ার ফাইবারে কোনো কাজই করতে পারিনি। আমি এর জন্য হচ্ছে গিয়ে একটা টি শার্ট ডিজাইন করতেছি, ফাইবার নট রেটেড সেলার। হাসান ভাই কেমন হয় বলেন? খুব ভালো আইডিয়া ভাই। মানে ফাইবার টপ রেটেড সেলার তো আছে, তাই না? টপ রেটেড সেলার, লেভেল 1 সেলার আছে। আমি ঠিক করছি ভালো, ওই টি-শার্টটা আমারে গিফট করলে। না গিফট করব না, আমি টি শার্টটা ডিজাইন করার পরে আমি যে ক্লায়েন্টের সাথে কাজ করতেছি মিঙ্গো, ওদের সেই লিঙ্কটা আমি সবাই ফরওয়ার্ড করে দিব, আর আমার নামে একটা কুপন রেডি করে দিব, সবাই যেন অ্যাটলিস্ট 20% ডিসকাউন্ট পাওয়া যায়। ফাইবার নট রেটেড সেলার, যেখানে যাবেন মানুষ অ্যাটলিস্ট বুঝবে যে আপনি ফাইবারে ফেল আমার মতো। হাসান ভাই ঠিক আছে? জি ভাইয়া, জি বলেন। ওই যে খুব ভালো কাজ করি না, তবে $2 জন্য লেভেল 1 এখনো হয় নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু আপনি আমার থেকে অনেক আগে এসেছেন, আমরা তো কাজই দেব।
না আমি পাইছি, আমি রিসেন্টলি কোর্সটা করার পরে আলহামদুলিল্লাহ প্রায় 25টা স্ক্যামারের মেসেজ পাইছি, বাট ভালো অ্যাটলিস্ট ও পাইছি। স্ক্যামার সাথে আমার ভালো সম্পর্ক। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে কাজে কথা আসি, যে আমাদের মধ্যে অনেকেরই একটা সমস্যা হচ্ছে কি আমরা খুব বেশি ডিমোটিভেটেড হয়ে যাই, যে ভাই ক্লায়েন্ট তো 200 টাকার সাথে, 150 টাকার সাথে, 300 টাকার সাথে, 300 টাকা বলেও না, কাজ করব কিভাবে? আপনি যে সিম্পল একটা জিনিস চিন্তা করেন, আমার স্ক্রিনটাও দেখা যাচ্ছে না? জি ভাই। ওকে, সো আমি একটু ক্যালকুলেটরে যাই। হ্যাঁ, আমি একজন যেটাকে বলে কোম্পানির মালিক, আপনাকে ধরেন আমি রিমোট জবের জন্য অফার করলাম। হ্যাঁ, রিমোট জবে সর্বোচ্চ বেতন কত হতে পারে? ধরলাম 10,000 টাকা। So, ধরেন 10,000 টাকা রিমোট জবে, তাই না? তো 10,000 টাকা হইলে কি করতে হবে? আমার রিমোট জব যেহেতু করতেছি, পার ডে অ্যাটলিস্ট তাহলে 2টা ডিজাইন তো দিতেই হবে। সো পার ডে যদি 2টা দেই ইন্টু 30, 60, তাই না? এখন যদি আমি 10,000 ভাগ 60 দেই, কত আসে ভাই? বলেন বলেন, অ্যান্সার দেন। 166 টাকা। ভাই খুবই লজ্জার ব্যাপার। বাট লজ্জা পাওয়ার কিছু নাই। ঘটনা হচ্ছে কি, এখন আপনারা করবেন, আপনারা তখন এই 166 টাকা দেখবেন না, আপনারা দেখবেন কি জানেন? 10,000 টাকা। আরে ঘরে বসে কাজ করতেছি, 10,000 টাকা পাইতেছি, সমস্যা কি? সেটাই। কিন্তু একজন ক্লায়েন্ট যদি এসে বলে যে ভাই আপনারা 300 টাকা দিবেন, আমার ব্যানারটা বানা দেন, ইস আমি 300 টাকা কাজ করব, ইম্পসিবল, তাই না? এটা করবেন না। শুনেন, কাজ যাই করবেন না কেন, কাজ করবেন নিজের জন্য, ওই ক্লায়েন্টের জন্য কাজ করবেন না। তখন আমি একটা কথা বলছিলাম না, যে এই প্রিন্সিপালের প্রত্যেকটা প্রিন্সিপাল ইমপ্লিমেন্ট করতে হবে। আপনার যদি একটা ক্লায়েন্ট এই 166 টাকার কাজও দেয়, এই 166 টাকার কাজটা করবেন আপনারা লেটস সে 1000 টাকার বা 2000 টাকার কাজ করবেন। আমি হাইয়েস্ট একটা ব্যানারের জন্য 3,500 টাকা পাইছি, এবং আরেকটা ক্লায়েন্ট থেকে 2,500 টাকা করে পাইছি। ওনার জন্য 2 মাস কাজ করছি, 2 মাসে অলমোস্ট প্রায় 70টা বা 80টার মতো ব্যানার দিছি তাকে। সো এটা সো ওইটারে আপনার গুণ করে নিয়ে নিন কত টাকা হয়েছে। সো ওই ডিজাইন আর এই ডিজাইনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমি 2,500 টাকার যে ডিজাইনগুলো করছি, ওগুলো আপনারা 200 টাকাও দিবেন না। টাকার জন্য কাজ করবেন না, কাজ করবেন নিজের জন্য। কেন করবেন সেটাও বলে দিই। আপনি যখন একটা ক্লায়েন্ট, আমি যেহেতু এখানে সবার গ্রাফিক ডিজাইনার, আমি এখানে কোনো ক্লায়েন্টের সাথে কথা বলতেছি না, সো আমি একটু খোলামেলাভাবেই বলি। আপনি যে একটা ব্যানার করছেন 200 টাকা দিয়ে, এটা কি ক্লায়েন্ট দেখছে? মানে অন্যান্য ক্লায়েন্টরা দেখতে পারতেছে? না ভাইয়া, দেখতে পাইতেছে না, তাই না? আপনি একটা ডিজাইন করছেন লেটস সে 150 টাকায়, আরেকজন ক্লায়েন্ট যখন আসছে, আপনার বাজেট জিজ্ঞেস করছে বা আপনার বলছে ভাই এই ব্যানারটা কত করে নিছেন, আপনি বলেন না 500, সমস্যা কি? আপনি 1000 বলেন, আপনার প্রয়োজনে 2000 বলেন, কিন্তু যে 2000 যে বলবেন, 2000 বলার মতো কাজ কি করছেন? করেন নাই। সো 100 টাকার হোক, 1000 টাকার হোক বা 1 লাখ টাকার হোক, কাজ করবেন এমন ভাবে যেন ওই ডিজাইনটা দেখা মানুষজন অ্যাটলিস্ট আপনাদের একটা প্রাইস বলার আগেও যেন একবার চিন্তা করে যে এই লোকটার যে আমি এই প্রাইসটা বলবো, এটা কি যায় কিনা। ঠিক আছে? সো এভাবে আমরা ডিজাইন করব। ওকে, সো আমরা একটু ইসে চলে যাই। আমি একটু স্ক্রিনশটটা অফ করতেছি, কিছু ফাইল ডাউনলোড করে নেই, তারপর স্টার্ট করে দিই। আমরা মনে হয় না আজকে 2টা ব্যানার বানাতে পারবো, আমরা আপাতত একটা বানাবো। লাগলে যদি আপনারা সবাই যদি সম্মতি দেন, এটা আমি অবশ্যই একটু পরে মেসেঞ্জারে পোল দিয়ে দিব, সম্মতি দিলে যে কোনো একদিন লাইক বুধবারে অথবা মঙ্গলবার দিন লাগলে আরেকটা ক্লাস নিয়ে নেব আমি। ঠিক আছে? যেহেতু আজকে পরিচিতি পর্ব ছিল, আপনাদের কিছু রুলস বোঝানোর দরকার ছিল, এবং কেন রুলসগুলো দিচ্ছি এটাও আশা করি আপনারা বুঝতে পারছেন। কারণ এখানে শুধু শুধু ক্লাস করে লাভ নাই, যদি অ্যাসাইনমেন্ট না করেন তাহলে আমার যে আলটিমেট গোল সেটা কিন্তু আর পূরণ হইল না, তাই না? এই কারণে বলছি যে 2টা অ্যাসাইনমেন্ট যদি পরপর কেউ না সাবমিট করে, পরবর্তী ক্লাসে সে ঢুকতে পারবে না, সোজা কথা। তাহলে হয়তো গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হবে, মেসেঞ্জার গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হবে, আপনারা পার্সোনালি সেই অ্যাসাইনমেন্টগুলো দিয়ে তারপরেই করবেন। সালাউদ্দিন ভাই একটু কষ্ট করে মিউট করলে বেটার হয়। ওকে, সো আমি একটু স্ক্রিনশটটা অফ করতেছি, কিছু ফাইল ডাউনলোড করতেছি। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি অ্যান্সার দিতেছি। আমাকে একটু পারমিশন দিলে আমি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করতাম। শিওর শিওর শিওর, প্লিজ
মোর দেন ওয়েলকাম। আপনি একটু আগে যেটা বললেন 300 টাকার ডিজাইন করব না, জি আমি আসলে ভেরি নিউ। তো কাজ শেখার সময় গ্রাফিক ডিজাইনের তো যে প্রবলেম হয়, আই থিঙ্ক সবারই সেটা হচ্ছে কোন নিশ নিয়ে কাজ করবে। ঠিক আছে, আসলে গ্রাফিক ডিজাইনার হিসেবে সব দেখলে সবই করতে ইচ্ছা করে, আমারও তাই ছিল। জি সেরকম করতে করতে হোয়াট এভার থাম্বনেইল করতেছিলাম, ট্রাই করতেছিলাম। থাম্বনেইল ওসমান গনি ভাইও ভালো বলতে পারবে, একদম কাঁচা হাতের কাজ করছি, ওনার সাথে শেয়ার করছি, দেখছি আমরা, আমাকে উনি বাংলা ফন্ট দিয়েছে। এর মাঝখানে হঠাৎ করে একদিন এক ইউটিউব চ্যানেলের একজন আমাকে বলতেছে ভাই থাম্বনেইল, মানে ওনার সাথে যে কোনোভাবে কানেক্ট হয়েছে, তখন আমি থাম্বনেইল মানে জাস্ট শেখা শুরু করছি। ওকে কিন্তু ওই ক্লায়েন্ট যখন আসলে আমাকে বলছে ইউটিউব চ্যানেল, তার যত বড় চ্যানেলই হোক, তখন আমি আসলে খুব সিরিয়াসলি আর সব কাজ বাদ দিয়ে ওইটা করছি। এখন আমি থাম্বনেইল মোটামুটি করতে পারি, আমি বলি না যে অনেক ভালো পারি, এটা হলো একটা। তো এই যে, এবং মজার ব্যাপার হলো সে আমার কাছে 3টা থাম্বনেইল দিয়েছে, একটারও পয়সা দেয় নাই, তার সাথে এখনো আমার যোগাযোগ আছে। ঠিক আছে, এখন আমি তাকে করে দিতে চাই, কারণ হলো আসলে কাস্টমারকে যখন একটা জিনিস ডেলিভারি দিই, আমি নিজে হয়তো অনেক সুন্দর করতে পারি, সেটা আমার সৌন্দর্য, আমার পছন্দ তো আসলে কাস্টমারের না, কিন্তু কাস্টমারকে ডেলিভারি করে যখন স্যাটিসফাইড করা যায়, সে যখন বলে ওকে এবং তার ইউটিউব চ্যানেলে ইউজ করে, তার মানে আমি আরেকজনকে আসলে হ্যাপি করতে পারি ডিজাইন দিয়ে। হুম এটা হলো একটা। ঠিক আছে, তো সেরকম টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে তাই আমি আসলে ইদানিং টি শার্ট ডিজাইনে আবার ফোকাস করতেছি। টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে ঠিক সেরকম এক ক্লায়েন্ট এসে আমাকে চাইছে, বলছে, দেন আমি আসলে সবকিছু বাদ দিয়ে আবার টি শার্ট শুরু করছি অনেকদিন থাম্বনেইল ডিজাইন করার পরে আইসা। এখন যেটা হয়েছে যে টি শার্টের আসলে এই করতে করতে গত প্রায় 1 মাস ধরে অনেক কিছু আমি রিসার্চ করছি, যেহেতু একটা নিশ নিয়ে আমি কাজ করতেছি। ঠিক আছে, সেক্ষেত্রে আসলে ওই টি শার্ট ডিজাইনের যে আছে, সে আমাকে ভেরি মিনিমাম টাকা পয়সা দিছে, যেটা আপনি বলছেন, বা এর থেকে কমও দিছে। বাট যেটা আমার লাভ হয়েছে সেটা হলো আমি একটা জায়গায় ফোকাস করতে পারছি এবং তাকে দিয়ে আমি হ্যাপি করতে পারছি, অর্থাৎ কাস্টমারকে আমি হ্যাপি করতে পারি, এই কনফিডেন্টটা আমার ভিতরে আসছে। মানি ইজ নট দ্য রিয়েল থিং, তো আমি এখনো চেষ্টা করি তাকে হ্যাপি করতে। যাক এটাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে এই আমি কি বললাম ভাই, আমি তো আপনাদের শুরু থেকে এই জন্যই বলতেছি যে আপনি হচ্ছেন কি একটা ট্রু ইন্সপিরেশন। ঘটনা হচ্ছে আহ, একটা কোশ্চেন যেটা করলেন ফার্স্টে, নিশ, কোন নিশ নিয়ে কাজ করব। আমি আমার বর্তমান রানিং জবের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। সব কোম্পানি তো হচ্ছে গিয়ে এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির কোম্পানি ছিল আগে, তাই না? আগে যেমন হচ্ছে গিয়ে আমি যখন মিঙ্গোর সাথে এখনও কাজ করতেছি, মিঙ্গো হচ্ছে একটা ক্লোদিং ব্র্যান্ড। আবার ইউটিউব চ্যানেল যে সে হচ্ছে আবার একটা গ্যাজেটের ব্র্যান্ড, মানে গ্যাজেটের চ্যানেল। তারপরে হচ্ছে গিয়ে রয়্যাল কনসালটেন্সি হচ্ছে গিয়ে একটা কি বলে ট্রাভেল এজেন্সি। এরকম ডিফারেন্ট ক্যাটাগরির সাথে কাজ করতেছি। বাট এখন যেখানে জব করতেছি তারা হচ্ছে গিয়ে, যেহেতু আইটি কোম্পানি, তাদের যখন যে অর্ডার আসে সেটা কাজই করতে হয়, বুঝছেন? তো নিশের ব্যাপারটা হচ্ছে কি, আমরা যেহেতু ডিজাইনার, আমাদের প্রিন্সিপালগুলো যদি ঠিক থাকে, কোনো ডিজাইন নিয়ে আশা করি সমস্যা হওয়ার কথা না। বাট এখন আপনি যদি বলেন যে ভাই ক্লোদিং ডিজাইন করতে হবে, এইটা ভাই একটা ডিফারেন্ট সেক্টর, সম্পূর্ণ ডিফারেন্ট সেক্টর। বাই দ্য ওয়ে, আমার কাছে একটা ক্লোদিং ডিজাইনের একটা জব আছে। কেউ যদি ভালো ক্লোদিংয়ের কাজ পারেন, লাইক হচ্ছে জার্সি ডিজাইন বা যে ট্রাউজার ডিজাইন, একটু কাইন্ডলি আমাকে পার্সোনাল মেসেজ করেন, আমি আপনার সাথে এটা শেয়ার করব, ঠিক আছে? সো যদি এখনও কেউ থেকে থাকেন লাইনে, যদি এখনও কেউ থেকে থাকেন, একটু আনমিউট করেন, বলেন যে আপনি কাজ পারেন কিনা। একটা জব আছে অলরেডি, আমাকে বলছিলাম না করে দিছি, কারণ আমি এটাতে মাথা ঘামাইতে চাইতেছি না। আছেন কেউ? টি শার্ট নিয়ে করছি মানে ট্রাউজার মানে টি শার্ট, শুধু টি শার্ট না, মানে মেইনলি হচ্ছে কি আপনার জার্সি ডিজাইনগুলো তো মনে হয় বুঝতে পারছেন। জার্সি ডিজাইন হচ্ছে কি আপনার যে পুরো ডিজাইনটা যেটা জার্সির মধ্যে করা একদম রেডি করা থাকে, প্রিন্ট রেডি, ওরকম কারো এক্সপিরিয়েন্স আছে কিনা একটু বলেন। ওইটা ভাইয়া ফুল ফুল বডিতে কাজ থাকে, আচ্ছা ঠিক আছে, প্যাটার্ন। আচ্ছা ঠিক আছে, তো আমি দেখি আপনাকে আলাদা হচ্ছে গিয়ে- সাবলিমেশন প্রিন্ট বলে, সাবলিমেশন প্রিন্ট বলে। এই ধন্যবাদ, সাবলিমেশন প্রিন্ট, রাইট। ওকে, সো সাবলিমেশন প্রিন্ট পারেন আপনি? পারি, আসলে চেষ্টা চেষ্টা করে আসে, ক্লায়েন্টের কাছে চেষ্টা করে করা উচিত না, যেহেতু আপনার কাছে আসছে অন্য কেউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে আমার আইডিয়া আছে, বাট আমি আসলে এটা ওকে ফাইন। সো আমি হচ্ছে দুজনের সাথে শেয়ার করে দিব, হয়তোবা তার একটা টাস্ক দিবে, টাস্কটা কমপ্লিট করে যদি ফাইনাল হয় দেন ইউ আর অন, ঠিক আছে, সমস্যা নেই। ওকে। ওকে বাট ওকে, আমার একটা ঝামেলা হয়েছে টুকটাক। ঝামেলাটা হচ্ছে গিয়ে, আচ্ছা এটাও আপনাদের সাথে লাইভেই করি, হ্যাঁ বেটার, একটু লাইনে থাকেন। ওকে, সো আমার স্ক্রিন মনে হয় দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা একটু, আচ্ছা একটুর জন্যই করি।
একটা মানুষের মেসেজ দিয়েছিলাম, একটা কাজ দিয়েছিলাম, কাজটা করে না ঠিক মতো। কাজটা আমারই করতে হবে। দেখি কাজটা আমি করি, কি যে করি এদেরকে। আচ্ছা, সো আমরা হচ্ছে গিয়ে শু নিয়ে কাজ করব। হ্যাঁ, এখন তো শু নিয়ে কাজ করলে আমরা কোন শু নিয়ে কাজ করব সেটা একটু দেখা দেই। আমরা লেটস সে আপনারা যে ডিজাইন করবেন, ডিজাইন প্রসেসটা একদম ভালো করে বুঝে নেন। হ্যাঁ, বাসায় কীভাবে প্র্যাকটিস করবেন, কীভাবে কী করবেন, সব কিছু ভালো মতো বুঝে নেন। এই যে পিন্টারেস্ট, এই জিনিসটা কয়জন ইউজ করেন আমি জানি না, বাট খুবই জোস একটা জিনিস, প্লিজ সবাই ইউজ করবেন। যেমন আমাদের আজকে কাজ কি, শু নিয়ে কাজ করা, তাই না? সো আমরা লিখলাম শু সোশ্যাল। আপনারাও যেটা করবেন, আপনারাও কিন্তু সার্চ করে একটা করে ধরবেন, সেটা নিয়ে কাজ করবেন। হ্যাঁ, সো শু সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আইডিয়ার জন্য বেস্ট একটা সাইট। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি লিটারেলি আমি নিজেই তো এটারে পাত্তা দিতাম না, এখন তো পাত্তা না দিয়ে উপায় নাই। যতটুকু ভাইয়া আমি design আছে। বেশিরভাগ ডিজাইন আইডিয়া পিন্টারেস্ট থেকেই নিই ভাইয়া। ওকে, ধন্যবাদ ভাই। আমিও দেখি, মানে ঘটনা হচ্ছে গিয়ে এই ডিজাইনগুলো দরকার, এই ট্রেনিং ডিজাইনগুলো দরকার, বুঝছেন? এতে কাস্টমার খুব বেশি অ্যাট্রাক্ট হয়। তো আমি হচ্ছে গিয়ে এই হচ্ছে আপনার যদি শু সোশ্যাল মিডিয়ায় পোস্ট লেখেন এরকম পাবেন। তো এখান থেকে আপনারা ঘাটবেন, প্রচুর ঘাটবেন, যেই ডিজাইনটা মনে হবে যে আপনার জন্য টাফেস্ট ওইটাই বানাবেন, ওইটা বেটার বানানো। কপি করবো ভাইয়া? হ্যাঁ কপি করবেন, কপি করতে সমস্যা কি? আচ্ছা, না সমস্যা নাই, কপি করবেন, বাট হচ্ছে এই কন্টেন্টগুলো একটু ডিফারেন্ট রাখবেন। লেটস সে কালারটা ডিফারেন্ট রাখলেন, বা যেমন ধরেন আমরা যদি আজকে এটা কপি করি, এখানে যে পেপারটা দেওয়া সেই পেপারটা আমরা নিব না, আমরা অন্য পেপার নিব, বুঝতে পারছেন? এইভাবে কপি করবেন। জি ভাইয়া। কপি বলতে একদম 100% কপি করা লাগবে এমন না। যেমন ধরেন আমার কোনটা করা যায়, আচ্ছা আপনারা বলেন কোনটা করা যায়, কোনটা করলে আপনার জন্য বেটার হয়, আপনাদের চয়েস দিলাম। যান ফার্স্ট ডিজাইন। হ্যাঁ একটু টাফটা করেন যেন অনেক কিছু শেখা যায়। এটা করব, এটা তো অনেক কিছু না শেখার ভাইয়া, আছে। উপরে একটা পান্ডা ছিল মনে হয়। কোনটা কোনটা? এই যে এটা পুমা, এটা এটা না ভাই, একটা স্কাইয়ের সাথে যেটা ম্যানিপুলেশন করছে ওইটা করতে পারি। স্কাইয়ের সাথে ম্যানিপুলেশন কোনটা কোনটা? এই যে সাদা সাদা প্রোটিয়ন। সরি আমি এখনো হ্যাঁ দেখতেছি একটা না। কঠিন কঠিন। হ্যাঁ উপরে চলে একটু গেছে। উপরে আর এই যে এটা রেডটার হোয়াইট পাশে কালার। এটা হ্যাঁ ওইটা। ওকে ঠিক আছে, তাহলে আপনারা একটু রিসার্চ করেন, আপনারা আমাকে এরকম একটা ব্যাকগ্রাউন্ড এনে দেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা আচ্ছা, আপনারা ব্যাকগ্রাউন্ড খুঁজতে থাকেন, একজন একটু ব্যাকগ্রাউন্ডটা দিবেন, অবশ্যই প্রপার ভালো কোয়ালিটির। হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে ততক্ষণ এটা রিমুভ করি। সো আশা করি আপনারা রিমুভ তো করতে পারেন না? ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, পেন টুল দিয়ে করেন তো নাকি? ফটোশপ এবে জি ভাই। জি জি ভাই ভাইয়া। পারি। আচ্ছা, সো আমাদের হাতে এখন এত সময় নাই। সো আমাদের হাতে যেহেতু সময় নাই, আমরা কি করব, আমরা দুইটা ওয়েবসাইটে যাব। আপনারা কিন্তু অবশ্যই এই যে এগুলো ইউজ করেন না, এই যে আপস্কেল আর এগুলো ইউজ করেন না, আপনার পেন টুল দিয়ে কাজ করেন, যেহেতু আমাদের হাতে সময় ভাই কম, এটাতে already মাঝে 12 বাজে। মাঝে করি, এটাতে মাঝে মাঝে করি তো। হ্যাঁ ওই তো মাঝে মাঝেই করেন, বাট সবসময় করেন না। সো আপনারা সবাই পেন টুল দিয়ে করবেন। পেন টুল দিয়ে করলে কি হয়, আশা করি আমার থেকে ভালো জানেন, কোয়ালিটিও ভালো থাকে আর কি রিমুভটা পারফেক্টলি হয়, তাই না? এই যে এটা কতদূর হয়েছে আমি না এখনো বুঝতেই পারতেছি না। হ্যাঁ হয়েছে, মোটামুটি হয়েছে। হয়েছে। আচ্ছা, সো লেটস আমি এটা দিলাম ডাউনলোড। আর তো কি করলাম, রিমুভ ভিজিট থেকে রিমুভ করলাম, আর এখান থেকে এই যেগুলো হচ্ছে ক্লায়েন্ট ফাইল, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, ওয়ার্কশপ হয়ে গেল, আর আপস্কেল থেকে আপস্কেল করলাম। ভাইয়া এটা একটু দেখাই দিয়েন, রিমার্কার এআই টুল। এখানে তো আমরা করি নাই কখনো। আচ্ছা, ভাই, আমি এটা একটা কি কাজ free? করব, আমি আপনাদের জন্য একটা গ্রুপ মেবি খোলা হয়েছে। ওসমান ভাই গ্রুপটা কি কমপ্লিট হয়েছে?
না, আজকে রাতে হয়তো কমপ্লিট করে দিব, কালকে ওনাদের লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা, সো গ্রুপটার মধ্যে সবাই জয়েন হয়ে যাবেন। ওখানে আমি যেটা করব, আমার এই টোটাল স্লাইডটা আমি শেয়ার করে দিব, ঠিক আছে? আর এইটা দেখা দিব বলতে কি, রিমেকারটা কিভাবে কাজ করে সেটা দেখা দিব। রিমেকারটা আমরা কিভাবে ইউজ করব? এখানে কি অ্যাকাউন্ট সিম্পল, এই যে remaker.ai লিখবেন, হ্যাঁ, এই হচ্ছে ওয়েবসাইট। একবার নিচে নামবেন, নিচে নামার পরে এই যে এআই ইমেজ এনহান্সার, এখানে লগ ইন করা ছাড়াই আপনারা 20-25টা ইমেজ পার ডে করতে পারবেন। আর আমি ফ্রি রিসোর্সগুলো তো শেয়ার করছি, আমি একবার বলি, কারো যদি ক্যানভা প্রিমিয়াম লাগে ওই 50 টাকা 100 টাকা কেনার দরকার নাই, ইমেল অ্যাড্রেস পাঠিয়ে দেবেন, আমি অ্যাড করে দিব, ঠিক আছে? নাম্বার 1। নাম্বার 2, ভাইয়া প্লিজ পিভিকে কি অ্যাড করা যাবে না? কোথায় পিভিকে স্যার? ফ্রি পিকে আমি যত বড় লোকই হই না কেন, একটা বা দুইটা পিসির বেশি অ্যাক্সেস হয় না স্যার। তো সেই হিসাব করে পার ডে আপনাদেরকে সর্বোচ্চ আমি 5 থেকে 10টা ফাইল দিতে পারবো। সো যাদের খুব বেশি ইমার্জেন্সি কোনো প্রিমিয়াম ফাইল, সেই লিঙ্কটা আমার পাঠিয়ে দেবেন, আমি ডাউনলোড করে আপনাদেরকে ফাইলটা দিয়ে দিব। এটা হচ্ছে কি আমার পক্ষ থেকে না ভাইয়া, আপনাদের জন্য gift। কথাটা এই কারণে বলা, কারণ ওইখানে আমরা অনেকজন আছি তো, আপনাকে বিরক্ত না করার জন্য আচ্ছা, না, বলছি আমার আপনি যদি আজকে দিতে পারতেন। তাহলে একটা কাজ করেন, আপনারা সবাই মিলে একটা কাজ করেন, ডোনেট করেন, একটা বড় একটা অ্যাকাউন্ট নেই, নিয়ে সবাই ইউজ করি, করবেন? হ্যাঁ, তা হতে পারে। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই, এখন লাগবে না। আমি যেটা করব, ওসমান ভাইকেও আমি একটা অ্যাক্সেস দিয়ে রাখবো, আমার কাছে একটা অ্যাক্সেস থাকবে, হ্যাঁ? সো আপনারা ওই যে আমাদের যে কমন গ্রুপটা থাকবে, সেই গ্রুপের মধ্যে আপনার লিঙ্কটা শেয়ার করে দিবেন, যে ফ্রি থাকবে সে আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? একটা ধন্যবাদ ভাইয়া। একটা ড্রাইভ থাকবে, সেই ড্রাইভের মধ্যে আমরা সেই ফাইলটা আপলোড করে রাখবো। 24 ঘন্টা সময় থাকবে, 24 ঘন্টার মধ্যে ডাউনলোড করলে ভালো, না করলে আমরা সেই ফাইলটা ডিলিট করে দিব, কারণ ড্রাইভের সাইজও তো ব্যাপার, তাই না? 15 জিবির বেশি তো ড্রাইভ থাকে না, ঠিক আছে? ঠিক আছে ভাই, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার পক্ষ থেকে গিফট আপনাদের জন্য। এবার হচ্ছে কি আমরা সেই শুটা নিয়ে যাই। এরা বক্স ইউজ করতে পারে কিরকম হয়? টেরা বক্সের ব্যাপারটা কি, মানে টেরা বক্সে মানে আমি কমফোর্টেবল না, বুঝছেন? মানে টেরা বক্সে ঢুকবো, ফাইল আপলোড দিব, ই করবো, খুব ঝামেলা লাগে আমার কাছে। So, একটু শর্টকাটে করার চেষ্টা করি, এই কারণে আর কি করা হয় নাই। ওকে, ম্যানিপুলেশনের ক্ষেত্রে আমি জাস্ট যে এইটার একটু আমি এক্সপ্লেন করে দিই। আমরা সবাই ম্যানিপুলেশনে খুব বেশি ভয় পাই এবং খুব বেশি টেনশন করি। ট্রাস্ট মি ভাই, ম্যানিপুলেশন ইজ নাথিং বাট দ্য শ্যাডো। ডেপথ বাদ আর কিছুই না। আপনি জাস্ট এখানে দেখেন, এই যে নিচের যেটুকু এই শ্যাডোটা, এই শ্যাডোটা, এই শ্যাডোটা, এই শ্যাডোটা বানায় ফেলার পরে আমি যেইখানেই বসাই না কেন, হবে না? জি হবে ভাইয়া। তো? অবশ্যই হবে। সো শ্যাডোতে কাজ করবেন, ডেপথে কাজ করবেন। ডেপথে কাজ করলে যেই কোনো ব্যাকগ্রাউন্ডে আপনারা বসায় ফেলবেন, ম্যানিপুলেশন হয়ে যাবে। আর এটা তো ম্যানিপুলেশন হয়ও নাই, কারণ কোনো কালারের ঠিক নাই, কিছুই ঠিক নাই। মানে এই আপনি যে বুঝাইতেছেন কমফোর্টেবল এভরি স্টেপ প্রো মুভ, এটা তো একটা স্পোর্টস শু। স্পোর্টস শু ঘাসের মধ্যে কি করতেছে? ভাইয়া আরেকটা ব্যাপার হচ্ছে ওই যে লেখা টেক্সট গুলোও ছোট লেখাটা কিছু দিয়েছে, এই যে নিচের লেখাগুলা, উপরেরটা একদম উপরেরটা হ্যাঁ, উপরটা কি ছোটটা। হয়েছে? মানে রিডেবল না, মানে খুব বেশি রিডেবল। সে আপনাকে রিডেবলের জন্য দেয় নাই তো, সে দিছে, এটা তার দরকার। প্রপস বুঝেন? প্রপস, আমি প্রপস জিনিসটা বুঝে দিই। প্রপস হচ্ছে কি, আম, যদি হিন্দি নাটক, মুভি, এগুলো তো আমরা সবাই দেখি, তাই না? তো নাটক করার জন্য দেখবেন ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের ছবি টবি থাকে, ছবি থাকে, ফুল থাকে, এগুলো হচ্ছে প্রপস, জাস্ট দেখতে সুন্দর লাগানোর জন্য। তো এই যে নিচে যে দেখতেছেন টেক্সট, এই টেক্সটে যা দেখবেন আপনি লরেম ইপসম লেখা আছে, লরেম ইপসম লেখা রাখলেও আপনি বুঝবেন না। এটা কেন দিচ্ছে? যেন ডিজাইনের ইটা শেপটা যেন সুন্দর থাকে। যেমন এই যে তখন বলছিলাম না আমরা মুভমেন্ট, এই যে মুভমেন্ট দেখছেন, একটা ভি শেপের মুভমেন্ট আছে না এখানে, এরকম, এই আর কিছুই না। সো আমরা যেটা করব এখন, আমরা ফার্স্টে এটা একটা ব্যাকগ্রাউন্ডে ফালাবো। সো আমি আমার কাছে এই মুহূর্তে আমি ফ্রি পিকে না যাই, আমি সিম্পলি যেটা যাব, আমি যাব হচ্ছে ইয়ান ডেস্কে যাব। সো আমি ইয়ান ডেস্কে যাই, ইয়ানডেক্স, একটা গ্র্যাজুয়েশন সেলিব্রেশন সার্চ দিছিল মনে হয়। একটু মিউট করলাম। যাই না,
কথা বলতেছি। একটু কফি দাও আমাকে। আচ্ছা থ্যাঙ্কস। ওকে, সো ইয়ান্ডেক্সে যাই, যাই আমি সার্চ করি কি সার্চ করা যায়, ফিল্ড উইথ মাউন্টেন, দেখি কি আসে, একটু সময় লাগে, রাশিয়ান ওয়েবসাইট তো। ইয়ান্ডেক্স ইউজ করেন নাকি আপনারা? জি ভাই। করেন, ভালোই, আপনার কোয়ালিটি ভালোই দেয়। কয়জন আছে? 29 জন। যাক। আচ্ছা, কেউ রেকর্ড করতে হলে রেকর্ড করে নিন, আমার রেকর্ডে সমস্যা থাকতেই পারে, কারো যদি রেকর্ড করতে হয় ক্লাস রেকর্ড করেন, বাট যেটা আমি আগেই বলছি কোথাও আপলোড দিন না, ঠিক আছে? কোথায় বসাবো? এটা এটা মনে হয় ঠিক আছে না? এটা ঠিক আছে? জি ভাই, এটা নিতে জি পারেন। ভাইয়া, এটা একই মনে হচ্ছে। এটা ঠিক আছে না? তাহলে ইয়ানডেস্কের একটা সমস্যা, ই হয় না, সময় লাগে নামতে। এই বাবা, সাইজও তো দিছে মাশাআল্লাহ। আচ্ছা, আপনারা ক্যানভাস সাইজ কোনটা নেন? ক্যানভাস সাইজ কত নেন নরমালি? 1080 নেওয়া হয়। কেন ও মানে সবসময় 1080টা কেন নেন? আমিও আগে নিতাম, পরে যা বুঝতে পারছি কেন নেওয়া হয়। ফেসবুক পোস্ট সাইজের জন্য, ওইটাই জানি। আচ্ছা ওকে, সো ভাইয়া এটা কি 1300 ওই সাইজটা নিয়েছিলেন? আমি বলি, 4:5 ঘটনা হচ্ছে কাজের প্রয়োজনে নিবেন সাইজ। 1080 বা 1080 যে নিতে হবে এমন কিছু না। আমরা ম্যাক্সিমাম টাইম যে সুন্দর সুন্দর ডিজাইনার যারা আছেন, আমাদের সিনিয়র যারা আছেন, তাদের দেখবেন রেশিওটা খুব জোস থাকে। আমরা অনেক সময় খেয়ালও করি না যে তারা আসলে কোন রেশিওতে কাজ করছে। ম্যাক্সিমাম ডিজাইনাররা যেটা করে 4:5টা নেয়। এখন 4:5 লম্বায় হইতে পারে, পাতলাও হইতে পারে। 4:5 কিন্তু ফেসবুকে সাপোর্ট করে। এখন 4:5টা কেন নেবেন? এটাতে যেটা হয়, সাইজটা খুব পারফেক্টলি বসে। আপনার যে এলিমেন্টটা থাকে, সে এলিমেন্টটা খুব সুন্দর করে বৈশা পড়ে। যেমন আমার এই জুতাটা একটু লম্বা, তাই না? সো আমার এই জুতাটা কিন্তু দরকার একটা লম্বা সাইজের মধ্যে বসানো। আমি এটা স্কোয়ার সাইজেও নিতে পারি, কিন্তু স্কোয়ার সাইজ খুব একটা সুন্দর লাগবে না, তাই নিব না, বুঝছেন? ওকে, সো আই থিঙ্ক দিস শুড বি এনাফ। ওকে, সো আমাদের ব্যাকগ্রাউন্ড শেষ, জুতারটাও ডান অলমোস্ট। এখন হচ্ছে কি আমাদের মেন কাজ কি, ডেপথ ক্রিয়েট করা, তাই না? তারপর হচ্ছে এখানে একটা প্রবলেম হয় যে যেই সাবজেক্টটা থাকে ওইটার সাইজ কতটুকু দিব এটাই বুঝতে পারি না। এই তো গুড, সাবজেক্টের সাইজ দিবেন আপনার এলিমেন্টস বুঝা। এখন কাজ করতেছেন কোন ক্লায়েন্টের সেটার উপর ডিপেন্ড করে। আপনার ক্লায়েন্ট হচ্ছে এমন ক্লায়েন্ট যে চায় তার লোগোটা হবে এত বড়। আমি দেখাই। জি ভাই, এরকম অনেক আছে। ভাই রে ভাই, অনেক আছে বলতে আমার এখনো আছে, এত বড় থাকবে লোগো। এখন লোগো যদি এত বড় থাকে, আপনি এটা টেক্সট বসাবেন কই, সাবজেক্ট বসাবেন কই? সাবজেক্ট ওই যে ফোকাস করবেন ইসে, আমরা যে 7 প্রিন্সিপালের মধ্যে পড়লাম না, যে সাবজেক্টের সাইজ আর এটা যে মুভমেন্ট, প্রপোর্শন, রাইট, আমি নিজেও ভুলে যাই। যাই হোক, প্রপোর্শনটা খেয়াল করবেন যে আপনার কোন জিনিসটা বেশি ফোকাস করা দরকার। আমার যদি সাবজেক্ট বেশি ফোকাস করতে হয় সাবজেক্ট বড় রাখবো, আর যদি হেডলাইন বেশি ফোকাস করতে হয় হেডলাইন বড় রাখবো। আর সবাই dafont.com বেশি বেশি ঘাটবেন, প্রতিনিয়ত জোস জোস ফন্ট আসতেছে, ওইসব ফন্ট নিয়ে কাজ করবেন, খুব ভালো লাগে। ওকে, সো আমার মনে হয় এইখানে আমার বসাইলে এনাফ। এবার হচ্ছে কি আমার কাজ শুরু। নতুন লেয়ার নিব, ব্রাশ নিব, ব্রাশ নিলাম। আমার এই পিসিটা একটু স্লো কাজ করবে, সো কীভাবে বিরক্ত হয়ে যান না, গরিব মানুষ, তাই খুব একটা ভালো পিসি নাই। ইনশাল্লাহ খুব শীঘ্রই একটা পিসি নিব, তখন হবে ইনশাল্লাহ। ওকে, আমার কি ফ্লো বেড়ে গেছে?
আমি তো বাড়াইছি। এখন আমাকে বলেন আমি কতক্ষণ ব্রাশ করব? একজন একটু বলেন আপনার কতক্ষণ ব্রাশ করা উচিত বা একটা ডিজাইনের পিছনে কতক্ষণ সময় দেওয়া উচিত? 2 ঘন্টা ইনাফ। ডিজাইন করতে বসলে সময়ের তো হিসাব থাকে না। এই তো গুড। শুনেন, কাজ করবেন কতক্ষণ জানেন? যতক্ষণ পর্যন্ত না আপনার মনে হইতেছে এই ডিজাইনটা আপনি নিজে কিনবেন না। দ্য মোমেন্ট আপনার মনে হবে যে আমার এই ডিজাইনটা, আমি যদি একজন বায়ার হইতাম এই ডিজাইনটা কিনতাম, ততক্ষণ পর্যন্ত কাজ করবেন। ঠিক আছে? এটা কেন বলছি এটা আমি একটু পরে বুঝাচ্ছি। এটা একটু পরে আমি বুঝাচ্ছি কেন বলছি। আমি কতক্ষণ কাজ করব জানেন? যতক্ষণ পর্যন্ত না এটা একদম পারফেক্টলি বসতেছে। কারণ কি, ওই যে আমার প্রত্যেকটা ডিজাইন সেল করতে হবে। আচ্ছা, আমার পোর্টফোলিওটা একটু কেউ ঘাইটেন সুযোগ থাকলে। আমার আরেকটা অ্যাচিভমেন্ট সম্পর্কে বলে দিই, আমার পোর্টফোলিওতে যা দেখবেন, যা পাবেন, এই সব কিন্তু সেল করা। সেল করা মানে বুঝছেন? সব ক্লায়েন্টের কাজ, প্রত্যেকটা ক্লায়েন্টের কাজ, প্রত্যেকটা ডিজাইন আমি সেল করছি। ভাই আপনার পোর্টফোলিও লিংকটা একটু গ্রুপে শেয়ার করে দিন। ভাইয়ের নাম লেখা সার্চ দিলেই আইসা পড়বে। এই তো ধন্যবাদ, Famous. এই তো ধন্যবাদ। এই যে এইটাই তো শুনতে চাইছি আপনার থেকে। আর কি লাগে যে একজন বলুক যে ভাইয়ের নামটা গুগলে সার্চ করেন পেয়ে যাবেন। ওকে, আমি একটা কাজ করছিলাম, কাজটা হইল না কেন সেটাই বুঝলাম না। আচ্ছা, আমার মনে হয় ই করা, রেস্টাইজ করে নেই, করে কপি ক্লিয়ার লেয়ার স্টাইল। ওকে, আরেকবার দেই, ডান। এবার হচ্ছে গিয়ে এই ক্রিয়েট লেয়ার স্টাইলটা কই? এই তো আসছে, গুড, আসছে। আচ্ছা, আমি এখানে একটা কাজ করতেছি, আপনারা কি কিছু বলতেছেন না কেন? কি করতেছেন না করে সবাই কি বুঝে গেছেন? এটা তো বুঝি না ভাইয়া, প্রথমে করলেন আবার হচ্ছে লেয়ার, এটা ক্রিয়েট লেয়ার স্টাইলটা কেন করলেন ভাইয়া? এটাই তো জিজ্ঞেস করেন না। এটা শ্যাডোটা আলাদা করে নিছেন তাই তো ভাইয়া? হ্যাঁ, জিজ্ঞেস করেন, কোশ্চেন করেন। কোশ্চেন না করলে কেমনে হবে? হ্যাঁ, না আমারে বুঝছি বলেন ভাইয়া। যে ভাই এটা বুঝি নাই। ভাই আমি তো এখানে এই- টিচার সাজতে আসি নাই, আমি আপনাদের মতো আপনাদের কলিগ। ভাইয়া এইখানে আরেকটা প্রশ্ন ছিল। বলেন বলেন। সেটা হচ্ছে মানে শ্যাডোটা যখন আমরা নিশ্চয়তার সাথে আদৌ মাল্টিপ্লাই করা হয়, কিন্তু আপনি তো নরমাল নিয়েছেন। বুঝি নাই ভাই, আরেকবার বলেন। না মানে আমরা যখন শ্যাডো মানে যে এই পর্যন্ত যেটা শিখে এসেছিলাম আর কি, জি, তো শ্যাডোটা যখন আমরা করি সেটা বলা হয় যে মাল্টিপ্লাই করতে আর কি, মোডটা যেন মাল্টিপ্লাই করা ব্লেন্ডিং হয়। মোডটা মাল্টিপ্লাই রাখতে বলেন। হ্যাঁ, ওইভাবে শিখে আসছি, এটা বললাম। আচ্ছা, তো এখন আপনি দেখলাম নরমাল করছেন, এটাই জানতে চাচ্ছি ভাইয়া, তাহলে কি আমরা নরমাল রাখবো? আমি তখন মনে হয় একটা কথা বলছিলাম, আমি ততক্ষণ কাজ করব যতক্ষণ পর্যন্ত না আমার স্যাটিসফাই না আসে স্যাটিসফ্যাকশন না আসতেছে। জি ভাইয়া। শ্যাডোর না, আমি ক্ষেত্রে দেখতেছি আমি বলি, ভাইয়া। শ্যাডোর ক্ষেত্রে মাল্টিপ্লাইটা অটো সিলেক্ট করা থাকে। আপনি যখন না এখন তো আমরা ডপ শ্যাডো যখন নেই তখন তো ওটা মাল্টিপ্লাই করতে হবে না, ওটা তো নরমাল থাকে না। আমরা বিভিন্ন মোডে নিতে গেলে এটা না আমাদের না না মোডে না চেঞ্জ না না করতে না, হবে আমি না। আমি আরেকবার দেখাই। আচ্ছা লেটসে আমি আরেকবার যাই ড্রপ শ্যাডোতে। ঠিক আছে, আমার এখানে আমি নরমাল করে রাখছি। আপনারা যখন করতে যাবেন বাই ডিফল্ট তখন মাল্টিপ্লাই থাকে, আপনি মাল্টিপ্লাই করেন আর নরমাল করেন, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আর এইটাই জিজ্ঞেস করতে হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ, মানে সমস্যা ওটাতে নেই, কোনো সমস্যা নেই, সমস্যা নেই। সমস্যা আচ্ছা নেই। আচ্ছা। আচ্ছা, সো এই যে ক্রিয়েট লেয়ার স্টাইলটা কিভাবে করছি, কেন করছি, কারো কোনো কনফিউশন থাকলে একটু জিজ্ঞেস করেন। আমার কনফিউশন থাকলে আমি জিজ্ঞেস করব, বলেন কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া, সব কি প্রো ডিজাইনার নিয়ে বসে আছি নাকি বুঝলাম না, কথা কয় না কেউ, ঘটনা কি? বলেন ভাই, আসলে কথা যে বলা যাবে প্রসেসটা দেখতেছি ভাই আপনি কিভাবে কি বলবেন, করতেছে। এই জন্য বলতেছি না, আসলে একটু বলেন ক্রিয়েট আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, বলেন বলেন। আপনাদের কোনো কথা থাকলে অবশ্যই বলবেন, জিজ্ঞেস করবেন। আমি যখন আবার জিজ্ঞেস করব তখন না বলতে পারলে কিন্তু সমস্যা হয়ে যাবে, তাই না? সো আপনারা বলেন, কথা বলেন, ডিসকাস করেন।
আমি তো ওই যে স্কুলের টিচার শাস্তে আসি নাই যে জালির বেতাটা নিয়ে হাতে বসে আছি, পিন অফ সাইলেন্স, কোনো দরকার নাই। ইচ্ছা মতো কথা বলেন, আমার ভুল থাকবে, আমার 1000 বার ভুল থাকবে, কিন্তু আপনারা কথা বলবেন, বুঝতে পারছেন? ওকে, সো আমি এবার একটু ফ্লোটা আর একটু কমায় দিই। এবার এখান থেকে আবার বাদ দিতে হবে। ফ্লো কমানো, হ্যাঁ, এই ফ্লো কমাই বাড়াই, বাট এই ফ্লো কেন কমাই কেন বাড়াই এই জিনিসটা ক্লিয়ার না। আচ্ছা এই জিনিসটা ক্লিয়ার না, না? হয়ে গেছে যে অনেককে দেখা দেখা কপি করতে যা ফ্লোটা কমায় দেই বাড়াই দেই, কিন্তু কেন করি এই জিনিসটা কেউ আচ্ছা আসলে ক্লিয়ার করে না। আচ্ছা, ফ্লোর ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, ধরেন এই ব্রাশ দিয়ে বুঝাই। আমি একটা ক্লিক করলাম, হ্যাঁ, জি ভাই। এখানে একটা ক্লিক করলাম, এবার ফ্লোটার আমি 50% আনি, এখানে একটা ক্লিক করলাম, এবার ফ্লোটা ফুল রাখি, অপাসিটিটা 50% করি, এখানে একটা ক্লিক করলাম, এবার অপাসিটি 50, ফ্লো 50, এখানে একটা ক্লিক করলাম। হ্যাঁ, স্মুদিং এ পরে আসতেছি। ফ্লো মানে কি? ছড়ায়া যাবে, ঠিক আছে? এখন আপনারা দেখতেই পারেন এইটা আর এইটা অলমোস্ট সেম লাগতেছে, তাই না? জি ভাই। ঘটনা হচ্ছে না, এই যে এই পাশটা, এই পাশটা কি অপাসিটি কম ছিল, ফ্লো 100% ছিল। অপাসিটি মানে কি? যে আপনি ভিজুয়ালি তেমন একটা দেখতেই পাবেন না, আমি কমায় রাখছি, মানে আপনার চোখের দৃষ্টি শক্তিটা আমি কমায় দিছি, এটা হচ্ছে কি অপাসিটি। আর ফ্লোটা কি? আপনি কতটুকু ছড়াবেন বা একটা ব্রাশে কতটুকু চাপায়া দিবেন, মানে ধরেন চাইপা রাখবেন, ওইটা হচ্ছে গিয়ে ফ্লো। মানে আপনি ধরেন একটা, মানে এগুলো কি আলটিমেটলি ব্রাশই তো, তাই না? রং তুলির ব্রাশ আছে না, ব্রাশ, সেরকম ব্রাশ। হ্যাঁ, একটা ব্রাশ যখন আপনি একবার ট্যাপ করেন, ধরেন আপনি যখন একবার ট্যাপ করেন তখন এমন আসে, হ্যাঁ, আপনি যখন, বা ধরেন আপনার এটাও আমি ফালা দিই, লেটস আমি এটা রিমুভ করে দিই। লেটসে আপনি যখন একটা ধরেন কালো রং নিলেন, আপনি একবার হালকা করে একটা স্পট দিলেন, এরকম আসে। কিন্তু আমি যখন চাবো, বা আচ্ছা সরি আমি ভুল উদাহরণ দিতেছি, ফ্লোরটা দিব, আমি ভুল অপোসিটি কমা ফেলছি। সো আমি যখন দিব, এই যে এরকম দিব, এটা কি আমার চাপটা একটু কম ছিল, মানে আমি ব্রাশটা বেশি জোরে বাংলায় করলে যাতা দিই নেই, হ্যাঁ, প্রেশার দিই নেই, এই কারণে এরকম আসছে। যখন আমি ফুল প্রেশার দিয়ে করব তখন এরকম আসবে, মানে কি একটু বেশি চাপ পড়বে, বেশি প্রেশার পড়বে, তাই না? এটাই হচ্ছে ফ্লো। ফ্লো দিয়ে আমরা কমা বাড়াবো কেন? অপাসিটিতে আমার একটা, যেমন আমি একজনের চিনি, যে নাম কি, ফ্যাব্রি লাইফের আকাশ, আজিজুল হাকিম আকাশ, ওরে ওরে বলবেন যে মুন্না বলছে যে ফ্লো নিয়ে, আপনার ফ্লোর কথা বললে আপনার কথা মনে পড়ে। মানে এই ভদ্রলোক ব্রাশের অপাসিটি স্মুদিং কিছুতেই হাত দেয় না, খালি ফ্লো, ফ্লো কমায় বাড়ায়, কমায় বাড়ায়, এভাবেই কাজ করে। কারণ কি? অপাসিটি কমালে পুরো জিনিসটার মানে স্ট্রোকটা কমে যাচ্ছে। আমরা হয়তো এখন আমি এভাবে বুঝাতে পারবো না, প্র্যাকটিক্যালি বুঝাতে পারবো না, মানে ভিজুয়ালি বুঝাতে পারবো না, প্র্যাকটিক্যালি বুঝাতে পারবো। ফ্লোর ক্ষেত্রে হয় কি, একটু মোটামুটি আশেপাশের এরিয়াটা সহ কাজ করে। যেমন আমি যখন এখানে একটা স্পট দিতেছি, তখন এই যে আশেপাশের এই যে এইটুকু আশেপাশে সহও নিতেছে। বাট আমি যখন অপাসিটিটু কমায় দিব, অপাসিটি কমাইলাম, তখনও কিন্তু আশেপাশে সবটাই নিতেছে, কিন্তু দেখতে একটু কম লাগতেছে, তাই না? এই হচ্ছে ফ্লো আর অপাসিটি। তারপর আমি এইভাবে হয়তো বুঝাইতে আমার একটু কষ্ট হইতেছে, বাট কাজ করতে করতে হয়তো আপনারা বুঝে যাবেন। হ্যাঁ, এটা ফালা দিই। সুন্দর বুঝাইছেন ভাই। আন্তাজি, আমি নিজেই বুঝি না ঠিক মতো, আপনার বুঝাবো কি? আচ্ছা, সো এই হচ্ছে গিয়ে আমি যখন আমার, আচ্ছা আমার ফ্লো আর কি দুইটাই আমি ফুল করে রাখছি নাকি? ইন্নালিল্লাহ, ফ্লো কম, ওকে। আচ্ছা, আই থিঙ্ক আমার ডান, ওকে।
আচ্ছা এখানে আমার একটু শ্যাডো দরকার, একটু কমায় নেই। এরকম রিয়েলিস্টিক শ্যাডো দেওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো ফলো করা দরকার? ওই যে ডেপথ, সোর্স অফ লাইট, ব্যাকগ্রাউন্ড কালার, প্রোডাক্টের মানে কি প্রোডাক্ট সেটা, যে এটা যদি কোনো একটা গ্লাসের প্রোডাক্ট হইতো সেক্ষেত্রে শ্যাডোটা অন্যরকম হইতো, এইটার ব্যাকগ্রাউন্ড যদি কোনো সলিড পেপার থাকতো সেক্ষেত্রে শ্যাডোটা অন্যরকম হইতো। সোজা কথা, ডেপথ মানে কি, যে আমি যখন একটা জিনিস দেখব, আপনি এখন আপনার হাতের দিকে তাকান, এই হাতটাকে আপনি একটা দেয়ালের সামনে রাখেন, রাইখে এবার দেখেন আপনার শ্যাডোটা কোন দিকে গেছে। এখন ধরেন আপনার কাছে এই হাতের শুধু হাতের ছবিটা আছে, যেটাকে বলি পিএনজি, হাতের একটা পিএনজি ছবি আছে। আপনার লাইট যদি আপনার ডান দিকে থাকে, তাহলে আপনার হাতের শ্যাডোটা দেয়ালে যখন ফালাইছেন তখন কোন দিকে আসছে? বাম দিকে, তাই না? তো সেরকমই যখন হাতের একটা পিএনজি আপনারা দিব, এটা শ্যাডো যদি ফালাইতে বলি, তখন আপনি দেখবেন এটার লাইট সোর্সটা কোন জায়গায় আছে। যেমন এই ব্যানার, এই ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে সমস্যাটা কি, এটার কোনো লাইট সোর্সই নাই। আলোটা যে কোত্থেকে আসতেছে আপনার কোনো দিক দিয়ে বোঝার উপায় আছে? না ভাই, সব দিকে ওই যে দূরে দেখেন, দূরের এই যে এই জায়গাটা, আমার মাউসে দিয়ে খেয়াল করেন, এই জায়গা আর এই জায়গা দেখলে বুঝাইতেছে যে এটা লাইটটা মেবি পিছন থেকে আসতেছে, মেবি, যে কারণে সামনের দিকে শ্যাডো। আমরা কি জানি, লাইট যে পাশে থাকে তার অপোজিটে হচ্ছে কি শ্যাডোটা পড়ে, তাই না? তো আমাদের যদি ওই পাশে হয়ে থাকে তাহলে আমার কি করতে হবে, এখন আবার এই জায়গায় আরে একটু আমার শ্যাডো বাড়াইতে হবে, যদি আমি একটু ডেপথ ক্রিয়েট করতে চাই। একটু বেশি দিয়ে লাইছি। আবার দেখেন এই জায়গাটাতে আমার মনে হয় আরে একটু আমার শ্যাডো দেওয়া লাগবে। আচ্ছা এই জায়গার শ্যাডোটা আমি কোথায় দিব? এটার উপরে দিতে হবে, এই যে এটার উপরে। সো আমার এটার কি করবো, আগে ক্লিপিং মাস্ক করে নেই। এই কিরে, ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, একটু ঢুকে নিতে হবে। আচ্ছা যেহেতু আমরা সবাই ডিজাইনার ভাই ব্রাদার, আমার কথা বাচন ভঙ্গি কোথাও কোনো সমস্যা ফেস করলে প্লিজ আমাকে শেয়ার করবেন। আর আরেকটা কথা আমি অবশ্যই গ্রুপে বলে দিছি, আমার অ্যাটলিস্ট ভাই আমি গ্যারান্টিতে বলতে পারি, আমার লাস্ট যে ক্লাসগুলো আমি করাইছি সেখান থেকে যথেষ্ট নম্র ভদ্র আপনারা, এরা কথাই বলতে দিত না একজন একজনরে। তাও ধন্যবাদ। তাও একবার মনে করা দিই, গ্রুপের মধ্যে কেউ কাউকে কোনো ধরনের হার্ট করা কথা বলবো না, হ্যাঁ? কারণ এখানে আমরা সবাই নিজ নিজ সময় ব্যয় করে আসছি, টাকা ব্যয় করেন নাই ঠিক আছে, বা সময়েরও কিন্তু একটা দাম আছে। আমরা গ্রাফিক ডিজাইনার কিন্তু আলটিমেটলি সময়ের জন্যই টাকাটা নেই, তাই না? সময় স্পেন্ড করতেছি এই জন্য টাকাটা নেই। সো আমরা সবাই সবাই সম্মান দিয়ে কথা বলবো, ভাই আপু এগুলো ছাড়া কোনো কথা হবে না, এবং কেউ কাউকে অসম্মান করবো না। কেউ একটা ডিজাইন করলো ভালো লাগলো না, মুখের উপর বইলা যাওয়া না, যেটাকে বলা হয় হচ্ছে গিয়ে মানে কনস্ট্রাকটিভ, কি বলে এটাকে, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, রাইট, থ্যাংক ইউ। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করেন, সমস্যা নাই, বাট কাউকে হার্ট করে কথা বলেন না, ঠিক আছে? কারণ সবাই মানে আপনি যদি আপনার 2 বছর 3 বছর আগেরই দেখেন আপনারও ভালো লাগবে না। আচ্ছা আই থিঙ্ক আমাদের শ্যাডোর ক্ষেত্রে না মোটামুটি হয়ে গেছে। তারপর আমার এখানে একটু শ্যাডো দরকার, এই যে এই জায়গাটাতে। সো আমি এই জায়গাটা একটু ঢুকে একটু বড় করি, করে এখানে আমার ফ্লো কমাইতে হবে, এখন ফ্লো কমাইতে হবে, অপাসিটি বাড়াইতে হবে। আচ্ছা এখানে একটা সমস্যা আছে, এই যে শ্যাডোর ক্ষেত্রে আমরা যে ব্যানারটা থেকে নিছিলাম সেই ব্যানারটা কই? এই তো, তাই না? এই ব্যানারটা আর এই ব্যানারটার মধ্যে একটা মেজর সমস্যা। সমস্যাটা কি বলেন তো কেউ একজন? কালার, ব্যাকগ্রাউন্ডে কালার রাইট, ব্যাকগ্রাউন্ড কালারটা। ঘটনা হচ্ছে এখানে অলরেডি একটু মোটামুটি একটা লাইট পড়ছে দেখে এখানে বোঝা যাচ্ছে না। এর জন্য আমরা যেটা করব, এই যে আমরা প্রোডাক্টের উপরে একটা নিছিলাম না ক্লিপিং মাস্ক করে, এইটা ধরে ওর যে নিচের পোর্শনটা, নর্মালি কি হয় আপনি নিচেও একটা যে কোনো একটা এলিমেন্ট, ধরেন একটা চামচ বা একটা লাইটার বা একটা পারফিউম কিছু একটা রাখেন, রাখার পরে টেবিলে বা কোথাও রাখেন, রাখার পরে দেখবেন নিচে শ্যাডো পড়লেও এটার যে বডিতে কিন্তু একটা হালকা শ্যাডো পড়ে, তাই না?
ওই শ্যাডোটাই আমাদের এখানে ক্রিয়েট করতে হবে, কারণ আমাদের মানে ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি লাইট, সো এই শ্যাডোটা ক্রিয়েট না করলে বোঝা যাবে না। সো হালকা করে একটু শ্যাডো দিবেন যেন বোঝা যায় যে হ্যাঁ ও শ্যাডো নিচে যে একটা লাইট রিফ্লেক্ট করছে, সো এই কারণে এখানে একটা শ্যাডো আছে, কিন্তু সব জায়গায় না। হ্যাঁ, এই এই ছোট্ট জায়গাটার মধ্যে একটু দিয়ে দিতে হবে। আই থিঙ্ক ইটস ডান। হয়েছে না? কাজ আছে আরো, বাট শ্যাডো তো হয়েছে। ভাই কেউ একজন কথা বলেন। জি, শ্যাডো আচ্ছা, না হইলেও বলেন, সমস্যা নেই। আচ্ছা, সো এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এই যে আমরা যে রিমেকার.এআই দিয়ে একটু চোরামি করলাম, করাটা উচিত হয় নাই। সো এটার জন্য আমরা কি করব, আমাদের একটু কাজ করতে হবে। কি করব? আপনারা সবাই জানেন এক্সপোজারে হাত দেওয়া যাবে না, কখনোই না। হ্যাঁ, কাজ করবেন কন্ট্রাস্ট নিয়ে, হাইলাইটস নিয়ে, শ্যাডো নিয়ে, এগুলো নিয়ে কাজ করবেন। ঠিক আছে? আই থিঙ্ক এটা শ্যাডোটা একটু, হ্যাঁ একটু ডার্ক রাখি, হোয়াইটনেসটা একটু কমাই, ব্ল্যাকটা একটু বাড়াই, টেক্সচারটা একটু বেটার করতে হবে। হ্যাঁ, ডান। ক্লিয়ারিটি এত দরকার নাই, স্যাচুরেশনটা হালকা, ওকে ডান। বিগনেস দরকার নাই, ভাইব্রেন্স দরকার নাই, ওকে। তারপর হচ্ছে ডিটেল, যা হালকা শার্প, আর একটু বেশি নয়েজ রিডাকশন, আর একটু কালার নয়েজ, এনাফ। আচ্ছা, এই হচ্ছে ব্যবহারের আগে, ব্যবহারের পরে। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে। ব্যাকগ্রাউন্ড আমাদেরই লাগবে না, আমরা একটু স্যাচুরেশনে গেলেই আশা করি হয়ে যাবে। আমরা যদি আমাদের এটার কালারটা কি অরেঞ্জ কালার না, আমরা একটু যাই অরেঞ্জের দিকে, যাই অরেঞ্জ, হালকা অরেঞ্জ, একটু ঠিক আছে। চলবে। আচ্ছা, এটা ক্লিপিং মাস্ক। আর কি করা যায় ভাই? সাজেস্ট করেন, আমরা সাজেস্ট করেন কি করা যায়। কার্ভস লেভেলস এগুলো নিয়ে কাজ করা যায় কিন্তু ওকে, লেভেলস নেই। এইটা ধরতেই ভয় লাগে। আই থিঙ্ক আমার, এই দেখেন নিজের কাজের ভুল নিজেরই ধরতে মন চায়। ধরবেন, আপনারা ধরবেন, বুঝছেন? যতক্ষণ পর্যন্ত নিজের কাজের ভুল নিজে না ধরতে পারতেছেন ততক্ষণ দেখবেন ভালো লাগবে না। আমি একটু ই করে নিই, আর একটু চাপায়া, এই জায়গার শ্যাডোটা না কোনোভাবেই আমি স্যাটিসফাইড হইতেছিলাম না। আচ্ছা, ভালো টাইপোগ্রাফি কেউ আছেন? টাইপোগ্রাফার, বাংলা টাইপোগ্রাফিতে ভালো কাজ করেন? কেউ নাই? ও ভাই, জি না ভাই, একজনও নাই? একটু দরকার, আমার একটা আর্জেন্ট একটা প্রজেক্ট ছিল, একটু আইডিয়া দিতেন। ভাই বাংলা লেখা এখনো? হ্যাঁ হ্যাঁ, বাংলা।
যে মোটামুটি ধারণা আছে আমার। আমার ইনস্টাগ্রামে একটা আইডি আছে একটু মোটামুটি। আপনার দেখেনি ভালো করে, পরে যদি গায়েব হয়ে যান। নাম কি? আহমেদ হাবিব ভাই? জি ভাইয়া। ঠিক আছে ভাই, আমার একটা নক দিয়ে রাখেন এখনই। ওকে ভাইয়া। আমি আপনার জিনিস শেয়ার করে দিতেছি। আমাকে জাস্ট একটা স্কেচ করে দেন যে ভাই এরকম হলে ভালো হয়, এভাবে বানা দিব। আরে ওই বললাম না, ক্লায়েন্ট ডিমান্ড। জি ভাইয়া। ধূপ ধাপ কোনো কথা নেই, বার্তা নেই, হঠাৎ করে বলতেছে যে ভাই ই করা লাগবে, একটা বাংলা টাইপোগ্রাফি করে দেন। বলছি পারি না, তারপরও কি করতাম। আই থিঙ্ক হইছে। হ্যাঁ, আই থিঙ্ক হইছে। আচ্ছা ওকে, নেক্সট ওয়ার্ড আমাদের। একটু আমরা এসে যাই, ডিজাইনে যাই। কি ছিল? প্রো মুভ, কমফোর্টেবল, এভরি স্টেপ, প্রো মুভ। হয়েছে। তো আমরা হচ্ছে কি করব, আমরা একটা টেক্সট নিব। ভাইয়া মাঠের কালারটা মনে হয় একটু বেশি ব্রাইট হয়ে গেছে। ওকে, কোনো সমস্যা নাই, এই ধন্যবাদ। বলবেন, বললে চেঞ্জ হবে, সমস্যা নাই। আচ্ছা, মাঠেরটা বেশি ব্রাইট হয়ে গেছে না? ভাইয়া শ্যাডো নিয়ে কি একটু কাজ করা যায়? মানে আগে আমরা যে ইন্সপায়ার্ড যে ইমেজটা দেখলাম হ্যাঁ, সেটাতে আই থিঙ্ক যে মানে একটা শ্যাডোর এখানে একটা ইয়ে আছে, মানে এক সাইডটা মনে হচ্ছে যে আহ, ছায়া পড়েছে। একটু সমস্যা। আমি বলি এখানে সমস্যা কি হয়েছে, এখানে জি যদি আমি তো এটা বড় করে দেখাইতে পারতেছি না। আমি কিভাবে দেখাই? আমি এই যে আচ্ছা ওর বিহেন্সের প্রোফাইলে যাই, যা তারপর দেখাই। এটা মানে একটা বাঙালিরই কাজ হবে। হ্যাঁ, রাফি লাভ, মেহেদি হাসান রাফি, বাঙালি। কিছু কিছু জিনিস দেখলে বোঝা যায় কোন দেশে কাজ হতে পারে। এখানে এই লোকের এখানে হ্যাঁ, খুঁজে বিহান্সটা কিভাবে পিন্টারেস্টে অ্যাড করা যায়? পিন্টারেস্টে আপনার যে লিঙ্ক থাকে, তো পিন্টারেস্টে আপনার লিঙ্ক পাবেন। আহ, এই যে আমার নিজেরও তো মনে হয় দুই একটা মনে আপলোড করা আছে, আমি খুব একটা বেশি আপলোড করি নাই। হ্যাঁ, এই একটা আপলোড করছি আর একটা আপলোড করছি মনে হয়। এখানে লিঙ্ক দেওয়ার ই থাকে, মানে লিঙ্কের অপশন থাকে, ওখানে আপনার বিএনসি লিঙ্ক দিয়ে দিবেন, ডান। আচ্ছা, আমি এখানে যেটা বুঝাইতেছিলাম, এখানে ঘটনা কি হয়েছে, এই ভদ্রলোক যেখান থেকে ছবিটা নিচ্ছেন ওইটার মধ্যে এই শ্যাডোটা ছিল, পিএনজি ছিল, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখানে দেখেন মাঠটা হচ্ছে একটু ভাঙাচোরা, যে কারণে মনে হচ্ছে যে জিনিসটা মানে প্রচুর রিয়েলিস্টিক, এখানে কোনো কিছু চেঞ্জ করা হয় নাই। বাট আমাদের এখানে একদম প্লেন, তো আমাদের মাঠে কিন্তু কোনো ভাঙাচোরা নাই, একদম প্লেন। তো আমরা চাইলে এখানে করতে পারি, আমরা যদি শ্যাডো নিয়ে কাজ করতে যাই তাহলে হচ্ছে গিয়ে এখানে হ্যাঁ, এখান থেকে আমরা একটু রিমুভ করতে পারি। লেটস আমরা হ্যাঁ, যদি আপনি না হলে আরেকটা আলাদা করে মাঠ নিন। আরেকটা মাঠ নিব। জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেওয়া যায়। এটার কারণ শুধু হচ্ছে গিয়ে স্টাইলটা থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমরা নিতে পারি চাইলে, সমস্যা নাই। কারণ হচ্ছে কি আমাদের তো প্রোডাক্টের যা করা করা হয়েছে, আশা করি প্রোডাক্টের যেটুকু হয়েছে, তা প্রোডাক্টের কিছু কিছু জায়গায় আমাদের একটু চেঞ্জ দরকার, একটু করে দেই। গসেন ব্লার করে দেখবেন নাকি ভাইয়া? গসন ব্লার করব কিসের? শ্যাডোতে শ্যাডোতে গসন ব্লার করে দিব। গসন ব্লার করার পরে তো দেখতে পারেন নাকি যদি তাতে একটু শ্যাডো একটু যে মানে আমি বলতে চাচ্ছি যেটা স্প্রেড যেটা থাকে শ্যাডোতে একটা স্প্রেড ভাব থাকে সেটা আসে কিনা। আচ্ছা ঠিক আছে, ওটাও করে দেখি। যেটা আমি যেটুকু জানি গসন ব্লার করার পরে শ্যাডো ক্রিয়েট হয়। এখন শ্যাডোর উপরে গসন ব্লার করা যায় কিনা এটা তো আমি জানি না কিরকম হয়। না রে ভাই, মানে মানে অল্প করে দিবেন, অল্প। আচ্ছা অল্প করে যদি দেই তাহলে I think স্মার্ট অবজেক্ট না করা থাকলে মনে হয় না। না, জানি হচ্ছে স্মার্ট অবজেক্ট তো করব। আমি আগে দেখতে চাচ্ছি জিনিসটা কিরকম হয়। স্মার্ট অবজেক্ট না করলে পরে গসন ব্লার আমি সরাতে পারবো না। হ্যাঁ,
হয়েছে আই গেস, বাট আমার তাও কেন যে আমি স্যাটিসফাইড না। একটু ই করি, ওটা বাড়ায়া এটা কমায়া। আচ্ছা, আমি কি করতেছি? হ্যাঁ ঠিকই তো আছে। ওটা একটু বাড়াই, অপাসিটি একটু বাড়াই। আচ্ছা ওয়েট, হ্যাঁ কোনটা ধরছি? হ্যাঁ ঠিকই তো আছে। মাই গড, 12:30 বেজে গেছে নাকি? 12:30। হুম, এই আমার ব্রাশ কাজ করতেছে না কেন? ওহো, আপনারা ভাই কেউ একজন বলেনও না যে ভাই আপনি হোয়াইট সিলেক্ট করে রাখছেন। একটু বললেন, ভুল টুল ধরেন। আপনারা ভুল না ধরলে কাজ করবে কিভাবে? ভাই আপনিও যেদিকে তাকিয়ে কাজ করছেন আমরা ওইটাই দেখছিলাম, যার জন্য। তারপর আপনারা একটু ভুল টুল ধরেন, বুঝছেন? ভুল ধরলে কাজটা একটু দ্রুত হবে। অলরেডি 12:30 বেজে গেছে, আমাদের একটা ডিজাইনই শেষ হয় নাই। আচ্ছা আমরা আপাতত এটা রাখি, হ্যাঁ এটা রাখা আমরা একটা ভালো একটা ফিল্ড খুঁজি। আচ্ছা, ম্যানিপুলেশন আমরা ভাই ফ্রি পিকে দেখতে পারেন, আমি হ্যাঁ সার্চ প্রিপেই দেখতেছি, প্রিপেই দিচ্ছি। ম্যানিপুলেশন ডিজাইন, প্রিপেকে খালি ম্যানিপুলেশন জোস জোস জিনিস কিছু আসে। আচ্ছা ম্যানিপুলেশন লিখে সার্চ করি। আচ্ছা আপনারা, আচ্ছা আপনারা একটু আপনাদের একজনকে দায়িত্ব দিই, আপনারা একটু খুঁজেন তো, খুঁজা আপনারা ভাইয়া- চ্যাটে একটু লিংক দেন। আমি এটা ততক্ষণ একটু কফি বানাই আমার। ভাইয়া বলেন বলেন। সিটি এন্ড নেচারের ব্যাকগ্রাউন্ড সার্চ দিলে মোটামুটি ভালো আসে। কি 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 সিটি ব্যাকগ্রাউন্ড, সিটি ব্যাকগ্রাউন্ড? হ্যাঁ জি। ও আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, ম্যানিপুলেশন ব্যাকগ্রাউন্ড একটা আছে, দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান, তারপর আমি সিটি ব্যাকগ্রাউন্ড দিতেছি। ম্যানিপুলেশন ব্যাকগ্রাউন্ডটা দিই। আমার কফির পানি নিছি আর 1 ঘন্টা আগে। কফির পানি ঠান্ডা হয়ে জমে গেছে আই গেস, আমি ঠান্ডা কফি খাবো। আপনি যেহেতু ভাইয়া লাইভ ডিজাইন করাবেন, আমার মনে হয় আপনি রিসোর্স গুলো আগে একটু নিজে ঠিক করে ডাউনলোড করে রাখলাম। এইটা আপনারা চাইলে ওসমান গনি ভাইয়ের সাথে কথা বলতে পারেন, এই স্যারের দায়িত্ব দিয়েছিলাম। ওসমান গনি ভাই কিছু বলেন। হয়তো হয় নাই না, আদারওয়াইজ আপনার জন্য দুইটা ডিজাইন করা, আপনি যে ডিটেইলসে বলতে না না না, এটা এইবারই হয়েছে, আজকেই হয়েছে, নেক্সট টাইম থেকে আর হবে না তো? ইনশাআল্লাহ সামনে থেকে হবে না। আজকে অনেক ওসমান ভাই করে দেখছেন, বলছিলাম। আচ্ছা এনিওয়েজ, প্রথম ক্লাসে একটু একটু হয় ঝামেলা হয়। হ্যাঁ ডেফিনেটলি আস্তে আস্তে এই অবশ্যই। ব্যাকগ্রাউন্ডটা কেমন একটু দেখি তো টাইলা। কাজ করলে মনে হয় এটাও সুন্দর লাগবে। কি মনে হয়? ও আচ্ছা আচ্ছা, ওয়েট 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 ওয়েট, আমি শ্যাডো ম্যাডো সব ফালা দিছি। কি মনে হয় আমরা যদি এখন ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করি এটা হয়ে যাবে? আমার একটা ভাইব ক্রিয়েট করবে, আপনার অরেঞ্জ কালারের সাথে ব্যাকগ্রাউন্ড এবং এই কালার এটা ম্যাচ আছে মোটামুটি, সো এটা আলাদা একটা ভাইব ক্রিয়েট করে ভালো লাগবে আশা করি। কোনটা? এটাই? হ্যাঁ হ্যাঁ, ওইটা আলাদা একটা ভাইব। ভাই আগেরটার চেয়ে এটা ভালো লাগছে। হ্যাঁ এটা যেহেতু আপনার অরেঞ্জের সুর অরেঞ্জের সাথে ব্যাকগ্রাউন্ড এবং যে মিল আছে, এটা আলাদা ভাইব ক্রিয়েট করে বেটার। আচ্ছা এখানে একটা কথা বলি, ঘটনা হচ্ছে গিয়া আমি একদম ডিজাইনের শুরুতে কি বলছিলাম যে শ্যাডোতে ফোকাস দেন, ডেপথে ফোকাস দেন, যেটাতে বসাবেন ওটাতেই বসবে। শুধু এইটা না, আমি এখন যদি পিন্টারেস্ট থেকে আরো অন্য কিছু নেই, মানে কালার তো আমরা চাইলে চেঞ্জ করতেই পারি তাই না? একটা ব্যাকগ্রাউন্ডের কালার সুন্দর করে সাজাতে কিছুই লাগে না।
আমি এখন যাই নিব সেটাতে এটা বসবে। লেটস আমি যদি এটা নেই, কি ভাইরা সি ম্যানিপুলেশনের মেইন ফোকাসই হচ্ছে একটাই, আপনি সাবজেক্টের শ্যাডোর উপরে ফোকাস করেন। সোর্স অফ লাইটটা কোন দিকে আছে, যেমন এইটার সোর্স অফ লাইট আছে পিছন দিকে, এই পাশে বাম পাশে, সো এখন আমার শ্যাডোটা একটু এই দিকে যাবে, ঠিক আছে? যদি এখন আমি করতেছি না, আমি একটু দেখাই জিনিসটা। ওকে, সো আমার এখন শ্যাডোটা যাবে কোন দিকে, এটা আছে এই দিকে, তাই না? এদিকে আছে না? সো আমার শ্যাডোটা এখন যাবে এই দিকে, কারণ সোর্স অফ লাইট কি এই পাশে, ঠিক আছে? আবার যদি আমি এইটা অফ রাখি, এইটা অফ করে দিই, এইটার আবার সোর্স অফ লাইট কোন দিকে, পিছন দিকে, এদিক থেকে আসতেছে, এইটা আবার মোটামুটি ঠিকই আছে। তারপরও এইটা করতে গেলে আমার কি করতে হবে, এই সিম্পলি এইটার একটা কপি নিয়ে আমি উপরে চলে যাব, একটু লাইন থাকেন, একটু কপি হয়ে নিই। তো সিম্পলি এটা একটাই নিলাম, লেটস সে এটা একটা কালার ওভারলে দিই, ফুল ব্ল্যাক দিলাম, কন্ট্রোল টি, এবার ধইরা এই পাশে আনলাম, আয়না আপনাদের এটা একটু ম্যাচিং করা দিই, দিলাম, এবার এটা একটু বড় করে দিই, দিলাম, এবার এটাকে এই কিরে নিচে নাম, লেটস সে এই নিচে রাখি, রাইখা এবার ফিল্টার, ব্লার, গসন ব্লার একটু একটু বাড়ায় দিয়া, অপাসিটিটা যদি একটু কমায় দেই, কমায় দিয়ে যদি ফিলটা একটু কমায় দিই, আর একটু ঘুরে দিতে হবে, ফিল্টারটা একটু বাড়াইতে হবে, গসন ব্লার 15 রাখি। at least আইডিয়াটা তো বুঝতে পারছেন, ম্যানিপুলেশন আইডিয়া বুঝছেন? জি ভাই বুঝছি। কারো কোনো কনফিউশন, কোনো সাজেশন কিছু? না ভাইয়া। আর কই ক্লাসে তো মনে হয় প্রায় 30 জনের মতো আছেন, বাকিটা কই বাবা? 19 জন। হ্যাঁ 19 জন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, তাদের একটু সমস্যা সংকলন ছিল, আর আমিও মাফ চাই নিতেছি, কাজ আজকে হচ্ছে কি যেহেতু ফার্স্ট ক্লাস অনেক কিছুই রেডি ছিল না, অনেক কিছুই আমি একটু রাশের মধ্যে ছিলাম, সেই জন্য শুরু করতে লেট হয়ে গেছে, গুছানো হয়নি কোনো কিছু। সো আশা করি আপনারা যারা যারা দেখছেন বুঝতে পারছেন জিনিসটা, তাই না? আমি একটু শর্টকাটে এটার উপরে কাজ করে ফেলি, এটার উপর হচ্ছে গিয়ে টাইপো টিপো সব দিয়ে ফেলি। লেটসে আমি জাস্ট লিখি, কি লিখবো, স্পোর্টস শু, হ্যাঁ জাস্ট এটুকুই লিখি। এইবার আমার একটা ফেভারিট ফন্ট আছে, হাইওয়ে, এইটা নামায় দিই, দিলাম, দিয়ে কন্ট্রোল টি, বড় করে এন্টার। এবার দেখি স্পোর্টস শু, এরপরে ধরেন আমি টেক্সট নিলাম, কিছু প্রপস তো নিতে হবে, তাই না? ভাইয়া ফন্টের নাম কি? হাইওয়ে, সরি হাই শিফট ফন্ট, হাই শিফট। সমস্যা নাই, আপনাদের প্রয়োজনে আমি এটার যে পিএসডি ফাইলটা আমি দিয়ে দিব, হ্যাঁ? আর আমি যেটা বললাম দা ফন্ট.com আপনারা সবাই প্রচুর পরিমাণে ঘাটাঘাটি করবেন,
দেখবেন কি আছে, ঠিক আছে, প্রচুর ঘাটবেন যে কি আছে, কি কি থাকতে পারে, একটু ঘাটবেন, দেখবেন, দেখবেন যে অনেক কিছু পাওয়া যাবে। আমি এগুলা কি করতেছি বলতে পারবেন? আমি এটাকে রিপিট করছিলাম, বলেন। ভাই কোশ্চেনটা বুঝিনি। আমি এখন কি করতেছি, এই যে নিচে টেক্সটটা দিলাম, কেন দিলাম? এলিমেন্টের জন্য, মানে জিনিসটা একটু সুন্দর ফোকাস এর জন্য। প্রপস, এটা ওয়েট ঠিক করার জন্য প্লাস ব্যালেন্স, হ্যাঁ ডিজাইনের ব্যালেন্স। হ্যাঁ, মেইনলি পুরা ব্যানারটার জন্য একটু সুন্দর লাগে, একটু দেখতে ভালো লাগে, এর জন্য প্রপস ইউজ করতেছি, ঠিক আছে? সো আপনারাও চেষ্টা করবেন, ক্লায়েন্টের যা আছে, ক্লায়েন্ট বলে নাই এটা ইউজ করতে, বা ক্লায়েন্টের হয়তো মনে নাই, তাও ইউজ করবেন ক্লায়েন্টকে খুশি করার জন্য, ঠিক আছে? কমফোর্ট, আর প্রচুর পরিমাণের কন্টেন্ট নিয়ে ঘাটাঘাটি করবেন, কারণ আমরা জানি আমাদের বাংলাদেশি ক্লায়েন্টরা মনে করে আমরাই হচ্ছে গিয়ে কন্টেন্ট রাইটার, আমরাই হচ্ছে গ্রাফিক ডিজাইনার, আমরাই সোশ্যাল মিডিয়া পোস্টার, ঠিক আছে? মাঝে মাঝে পারলে সোশ্যাল মিডিয়ার যত মেসেজগুলো আসে সেগুলো আঙুল দিয়েই পড়ায়। সো প্রচুর পরিমাণে ঘাটবেন। এই যে কমফোর্ট ইন এভরি স্টেপ, এখানে লেখা ছিল কি কমফোর্টেবল এভরি স্টেপস, সো আমি লিখলাম কমফোর্ট ইন এভরি স্টেপ। তো একটু করবেন, সাথে হলো আমরা যেহেতু মাল্টিটাস্কার, আমাদের প্রচুর পরিমাণে কাজ করা লাগে। ভাই আমাকে দিয়ে শুধু বলে যে আপনি একটা ডিজাইন করেন, কিন্তু কি ডিজাইন করব সেটার কোনো আইডিয়া দেয় না, মানে আমার উপরে সব দায়িত্ব থাকে। স্বাভাবিক না, আপনারা সে হায়ার করছে কামলা দেওয়ার জন্য, সো কামলাদেরকে যা বলে তাই করতে হয়, এটা কিছু নতুন কিছু না ভাই। শুনেন, জিদ ধরে রাখবেন, এমন জিদ ধরবেন যে যেন একটা বড় কোম্পানি পাবেন, মাসে 65,000 টাকা স্যালারি, ডান। এই যত জিদগুলো আছে না, সব দেখেন মাটি হয়ে গেছে। সো কাজ করবেন ওই একটার জন্য। ভাই আপনি কি এখন 65 এর কাজ না করছেন? না 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 না, আমি খুবই ভাই লাখ আছি। হারাই গেছে। এরা কে কইতাছে? ওসমান কইতাছে? কে বললো কথাটা? ওসমান? ভাই আমি দেবব্রত। ও আচ্ছা, না আপনি কইলে ঠিক আছে। ওসমান কইলে ওসমানের খবর আছিল। ভাইয়া যতগুলো কাজের কথা বলেছে কাকুরা, ভাইয়া তো অনেক এক এক ক্রস। না, আমি যেগুলো বললাম মেটলাইফ বা বিকাশ ফুডপান্ডা যাদের কথা বললাম, সেটা হচ্ছে গিয়ে আপনার কর্পোরেট জব ছিল, হ্যাঁ, ওখানে ডিজাইন হিসেবে ছিলাম না। ডিজাইনিং ক্যারিয়ার শুরু হয়েছে আমার, মেনলি জব ক্যারিয়ার আজকে 13 বছর, জব ক্যারিয়ার আমার 13 বছর, আর ডিজাইন ক্যারিয়ার 4 বছর। সো আমি এই টিপিক্যাল জব থেকে শুরু করে, মানে এগুলো শেষ করে এখন ক্রিয়েটিভ সেক্টরে আছি আজকে 4 বছর ধরে। এই ক্রিয়েটিভ সেক্টরও করতেছি, শুরু করছিলাম হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট দিয়ে, তারপর ভিডিও এডিটিংয়ে গেলাম, ভিডিও এডিটিংয়ে খুব একটা ভালো করলাম না, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইনে এসে পড়লাম, এখন আস্তে আস্তে ইউআই ইউএক্স এর দিকে যাইতেছি। এই তো শুনেন, সোজা কথা, ক্রিয়েটিভ সেক্টরে যত ঢুকছেন ততদিন পর্যন্ত কাজ করতে থাকবেন যতদিন পর্যন্ত একটা পারফেক্ট জব বা পারফেক্ট কাজ না পাইতেছেন, মানে আপনার মনে হইতেছে যে হ্যাঁ দিস ইজ দ্য ওয়ান, এটার জন্য এতদিন পরিশ্রম করছি। সো ততদিন পর্যন্ত ঘাটতে থাকবেন, দৌড়াবেন, ইচ্ছা মতো কাজ করবেন যেন, কারণ আপনি যেহেতু ডিজাইন সেক্টরে আছেন, তার মানে আপনার সব জায়গায় যাওয়ার আপনার সুযোগ আছে। সব জায়গায় বলতে? সব জায়গায় বলতে যেমন আমি ধরেন একটা অ্যাপের ইন্টারফেস ডিজাইন করতে বললাম, একটা অ্যাপের ইন্টারফেস কি আপনি ফটোশপ দিয়ে ডিজাইন করতে পারবেন না? পারবেন তো। আপনারা বললাম একটা ওয়েবসাইটের ইন্টারফেস ডিজাইন করতে পারবেন তো। আমি আপনারা বললাম যে ভাই আমার ভিডিওতে একটা জায়গায় একটা পোর্শনে আমার ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর ছবি থাকবে, আমার সোশ্যাল মিডিয়া পোস্ট থাকবে, পারবেন তো? পারবেন না? এটাই ডিজাইন সেক্টর থেকে না ভাই অনেক কিছু করা যায়, করবেন, ট্রাই করবেন। দেখি আপনাদের নিয়ে
মাল্টিপল সেক্টরের কিছু কিছু কাজ তো এবার তো করবোই। এই যে ল্যান্ডিং পেজ রাখছি কি কারণে, এই কারণে তো রাখছি। আচ্ছা, সো লেটস ধরলাম এটাই আমাদের লোগো। আমাদের কাছে কোনো লোগো নেই, আমরা গরিব, আমাদের কোনো ক্লায়েন্ট নেই। সেটা হচ্ছে আমাদের লোগো। লোগোটা একটু চাপিয়ে দিই আমি। আচ্ছা, বাই দ্য ওয়ে রুলিং করে নেবেন আগে থেকে, হ্যাঁ। আমি যে আপনার সাথে কথা বলতে বলতে ভুলে গেছি, একটা বক্স নেবেন, স্কোয়ার বক্স নিয়ে রুলিংটা করবেন, তাহলে হচ্ছে সব কিছু দেখবেন যে একদম পারফেক্টলি বসছে। এই যে আমি রুলিং করি নিয়ে উল্টাপাল্টা হইতেছে। জি ভাইয়া, সেফটি এরিয়া। হ্যাঁ, সেফটি এরিয়া নিয়ে নেবেন। আচ্ছা, আই থিঙ্ক আমাদের আর তেমন কিছু দরকার নেই। সো আপনাদের নেক্সট ক্লাস পর্যন্ত ধরলাম যে 3 দিন, শনি রবি সোম, ধরলাম মঙ্গলবার আমি একটা ক্লাস নিব, হ্যাঁ ধরলাম। মঙ্গলবার পর্যন্ত এই শু নিয়ে অ্যাটলিস্ট 2টা ব্যানার, ইন্সপিরেশন কোত্থেকে নেবেন, প্রিন্টারেস্ট থেকে নেবেন, ইচ্ছা মতো ঘাটবেন। ধরেন এখান থেকে শুটা নিলেন আর এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিলেন, এরকম করে বানাবেন। আচ্ছা, সো ভাই হ্যাঁ প্লিজ বলেন। এই ফন্ট নেম কি নিছেন? হাই সুইফট, হাই সুইফট, ও হাই সুইফট, হাই সুইফট। এই যে আমি ফন্টটা একবার দেখায় দিই। কই গেল স্পোর্টস শু? এই আমার স্পোর্টস শু কই? এই যে হাই সুইফট, হ্যাঁ জি ভাই। ভাই শুধু হাই সুইফট না, অনেক জোস জোস ফন্ট আছে। সোজা কথা, দা ফন্ট, দা ফন্টে ঢুকবেন, ইচ্ছা মতো ঘাটবেন। প্রতিদিনের একটা সময়, মানে একটা নির্দিষ্ট সময়, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, এটা আমি প্রতিদিন প্র্যাকটিস করি। যদিও আমি প্র্যাকটিস করি সময় কাটানোর জন্য, কারণ অফিসে যা সকালবেলা কাজ করতে ভালো লাগে না। তো আমি যেটা করি 8টা থেকে 9:30 10টা পর্যন্ত আমি খালি ঘাটি। কী করি? দা ফন্টে ঘুরি, পিন্টারেস্টে ঘুরি, বিহান্সে ঘুরি। দা ফন্টে যা শুধুমাত্র এই যে আমি দেখাই দিই কীভাবে ঘাটবেন। লেটসে আপনি যাবেন, এই যে দা ফন্ট, আজকেও পেজ 3 পর্যন্ত ঘাটা হয়ে গেছে। সো দা ফন্টে যাবেন, যায় এই যে ঘাটবেন, নিচে নামবেন, খালি নিচে যাবেন, এই যে এখানে আসবে অল দ্য নিউ ফন্টস, এখানে যাবেন, যায় এরকম করে ঘাটবেন কি আছে আজকে নতুন কি আছে, ঠিক আছে ঘাটবেন। তারপর যখন ঘাটা হইলো ভালো লাগতেছে না, আবার যান ব্যাকে, ব্যাকে যা এখানে যান, যে এখানে সার্চ করেন ওয়েস্টার্ন, দেন ওয়েস্টার্ন এগুলো আসবে। তারপরে যে এখানে স্যান্স সেরিফ, স্যান্স সেরিফ ঘাটবেন। এই যে দেখেন সুন্দর একটা ফন্ট, ডিজাইনার ফন্ট ইউজ করবেন, সুন্দর জিনিস। তারপরে যে এটা যে কোনো ফ্যাশন ওয়েবসাইটের ক্ষেত্রে বা ফ্যাশন ব্যানারের ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন, ম্যাঙ্গিওলা। এই যে আরেকটা, এটা কিসের ক্ষেত্রে, বাইক অথবা গাড়ির ক্ষেত্রে এই ধরনের স্ট্রেচ কোনো যদি কিছু লাগে, যে যেটা মুভ করতেছে ওটার জন্য এটা ইউজ করতে পারেন, স্ট্রেচ প্রো। এই যে ফ্যাশনের জন্য একটা, বা পারফিউমের জন্য। আমি যদি এখানে যাই, যদি লেটসে আমি এখানে যাই, আমি যদি যাই লিখি পারফিউম, লেখা সাবমিট করি, একটু লার্জে দিই, লুক সুন্দর, তাই না? সো ঘাটবেন, প্রচুর ঘাটবেন। আর যেহেতু আমি আশা করি এখানে ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া ডিজাইনার, সো কী করবেন, এখানে যাবেন পিন্টারেস্টে, যে ম্যানিপুলেশন, যেহেতু এটাই আমাদের সবচেয়ে বড় ভীতি ম্যাক্সিমাম ডিজাইনারদের, যে ম্যানিপুলেশন ডিজাইন আসলে কীভাবে করে। সো ম্যানিপুলেশন ডিজাইন ঘাটবেন, প্রচুর ঘাটবেন। দেখবেন এই জিনিসটা যে ম্যানিপুলেশন হয়েছে, কেন মনে হইতেছে ম্যানিপুলেশন হয়েছে, কী করছে এখানে, লেয়ারগুলো, এই যে আমরা ফটোশপে লেয়ার বানাইছি না এখানে, ভাই শুনতেছেন আপনারা? জি ভাইয়া। এই যে ফটোশপে লেয়ারগুলো বানাইছি না, এই লেয়ারগুলো মাথার মধ্যে বানাবেন, যে ও এখানে কি কি লেয়ার বানাইছে। ওর কাছে তো ছিল শুধুমাত্র এই ক্যানটা, তাই না? বাকি কি করছে, আচ্ছা এখানে একটা লেমন আছে, এখানে এখানে একটা লেমন আছে, এই যে এখানে একটা স্প্ল্যাশ আছে, এখানে একটা দুইটা তিনটা পাতা আছে, এটা দিছে মোশন ব্লার, এটা দিছে মোশন ব্লার, এটা দিছে গশন ব্লার, এখানে একটা শ্যাডো আছে, নিচে ড্রপ শ্যাডো আছে, আবার এখানে একটা শ্যাডো দিছে, এই যে এখানে হচ্ছে গিয়ে মোশন ব্লার দিয়ে দিছে, একটা দুইটা তিনটা মোশন ব্লারে দিছে, এগুলো আবার গশন ব্লারে দিছে। তারপর আর কি করছে, একটু কালার নিয়ে ফোকাস করছে। এই যে এখান থেকে এই লাইট সোর্সটা হয়তো আগেই ছিল, লাইট সোর্সটা কি আগে থেকে ছিল না, এখানেও লাইট সোর্স দিছে। দেখেন কীভাবে বুঝলাম, এই দেখেন শ্যাডো কোন দিকে, এই দিকে সামনের দিকে, তার মানে লাইট সোর্স এই পাশে ছিল বা ওই দিকে নিচের দিকে ছিল, ও লাইট সোর্সটা উপরে দিছে, একটু মিস্টেক আছে। হ্যাঁ, তো কি করছে,
লাইট সোর্স দিছে, এখান থেকে আবার একটু লাইট বাড়াইছে, সাইড দিয়ে একটু আরেকটু আউটলাইন করছে, লাইট দিয়ে হাইলাইট করছে। এরকম করে লেয়ারগুলো ভাঙবেন নিজের মাথার মধ্যে, দেখবেন ম্যানিপুলেশন ইজি। ঠিক আছে, সো আশা করি আমাদের এই পর্যন্তই। আমি আগে ক্লাসটা অফ করে রেকর্ডিংটা অফ করে